তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো আজকে আসলে আমাদের ক্লাসটা শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় কারেক্ট 10টায়, কিন্তু আমাদের টেকনিক্যাল সমস্যার কারণে আজকে শুরু হয়ে গেছে, দেরি হয়ে গেছে, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো যাই হোক, আজকে তো প্রথম দিন, আর আজকে এটা হচ্ছে আমাদের একটি ফ্রি ক্লাস। তো এই জন্য যেহেতু একটা ক্লাসই হবে আজকে, আমরা সময় নষ্ট করবো না, আমরা আমাদের মূল বিষয়ে চলে যাব। তো তার আগে এখান থেকে কে কে কোথা থেকে বলছেন একটু জানাবেন। আমি মানিকগঞ্জ থেকে বলছি। মাশাআল্লাহ, মানিকগঞ্জ থেকে, মাশাআল্লাহ, মুবাশশির হাসান। আচ্ছা, তারপর কে কোথা থেকে বলছেন একটু জানাবেন। আমি ঢাকা গাজীপুর থেকে বলছি। গাজীপুর থেকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, তারপর ভাই আমি গাজীপুর থেকে বলছি। গাজীপুর থেকে, মাশাআল্লাহ, গাজীপুরের দুইজন ভাইকে পেয়ে গেলাম। হ্যাঁ, তারপর শামীম। জি, শামীম ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই, আসসালামু আলাইকুম ভাই। জি ভাইয়া, কি অবস্থা, কোথা থেকে বলছেন একটু জানাবেন। জি ভাই, আমি ঢাকা গাজীপুর থেকে বলছি, তারগাছ। আচ্ছা, গাজীপুর থেকে, মাশাআল্লাহ। হ্যাঁ, তারপর হচ্ছে শাহজালাল হক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাইয়া, ভালো আছেন? ঢাকা, আলহামদুলিল্লাহ। আমি বলতেছি ঢাকা গেমদা থেকে। ডেমরা থেকে, আচ্ছা, মাশাআল্লাহ। তারপর হচ্ছে শফিকুল ইসলাম। জি, আমি লিবিয়া থেকে বলছিলাম। লিবিয়া থেকে, মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা। আশিকুর রহমান, আতিকুর রহমান, আচ্ছা, আতিকুর রহমান। আমি শায়েক বলছিলাম সিলেট থেকে, সিলেটের বিশ্বনাথ থেকে। সিলেট থেকে, মাশাআল্লাহ। তারপর হচ্ছে আমাদের আরেকজন ভাই আইয়ুব আলী। ভাই আমি ঢাকা থেকে বলছি, বাইপেল। আচ্ছা আচ্ছা। তারপর হচ্ছে তানভীর, তানভীর ভাই। জি ভাই, আমি গাজীপুর থেকে বলছি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা, মাশাআল্লাহ। যাই হোক, খুবই ভালো লাগলো আপনাদের সাথে পরিচিত হয়ে। আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশ থেকেও আছে এবং দেশের বাহির থেকেও আছে, আলহামদুলিল্লাহ। এবং আমাদের আরো অনেক ভাই আমাদের কোর্সে যুক্ত হয়েছেন, কিন্তু হয়তোবা ব্যস্ততার কারণে আজকে ওনারা ক্লাসে আসতে পারেননি। তো সমস্যা নেই, ওনারা ইনশাল্লাহ আসবে। যাই হোক, এখন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল দর্শে চলে যাচ্ছি। আচ্ছা, একটু জানাবেন, আপনারা কি কম্পিউটার স্কিল দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। যাই হোক, তো যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে শুরুতে আমাদেরকে জানতে হবে আমরা সেই ভাষাটা কেন শিখছি বা কেন শেখা জরুরি। তো তদ্রুপ আরবি ভাষা আমরা শিখতে চাই। আমাদের প্রত্যেকেরই স্বপ্ন আরবি ভাষা শিখবো, আরবিতে কথা বলবো, আরবিতে ফ্লুয়েন্টলি কথা বলবো, আরবদের সাথে কথা বলবো, তারপর হচ্ছে পবিত্র কোরআন ও হাদিসের অর্থ বুঝবো। তো এটা হচ্ছে সবার স্বপ্ন। তো এই স্বপ্ন নিয়ে কিন্তু আমরা আরবি ভাষাটা শেখার চেষ্টা করছি, এবং প্রত্যেক মুসলিম, প্রত্যেক মুমিনের উচিত আরবি ভাষা শেখার জন্য চেষ্টা করা। তো এখন প্রথমে আমরা জানবো কেন আমাদের আরবি ভাষা শেখা আবশ্যক। বর্তমানে তো পৃথিবীতে অনেক ভাষা রয়েছে, অসংখ্য ভাষা রয়েছে। তো তার মধ্য থেকে আমাদের
কেন আরবি ভাষা শিখতে হবে এবং আরবি ভাষার গুরুত্ব দিন দিন কিভাবে বৃদ্ধি পাচ্ছে এটা আমাদেরকে জানতে হবে। তো প্রথমত এটা আমরা সবাই জানি যে আমাদের মহান রব আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থ আল কোরআন নাজিল করেছেন, সেটা হচ্ছে আরবি ভাষায়। তো কোরআনুল কারীম আরবি ভাষায় আল্লাহ তাআলা নাজিল করেছেন। এখন আমরা দেখা যায় কোরআন পড়ছি, আল্লাহ তাআলার কালাম নিয়মিত পড়ছি, কিন্তু সেই কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন সেটা কিন্তু আমরা অনুধাবন করতে পারছি না। আমরা দেখা যায় ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ছি, কিন্তু আল্লাহ তাআলা তার কালামে কি বলতে চাচ্ছেন, কি বুঝাতে চাচ্ছেন সেটা কিন্তু আমরা অনুধাবন করতে পারছি না। তো অনেক সময় কিন্তু আমাদের মনে হয় বা আফসোস লাগে যে হাই আফসোস, নামাজ পড়ছি, রমজানে দেখা যায় ইমাম সাহেব কত সুন্দর তেলাওয়াত করছে, কিন্তু এই কালাম, এই বাণীতে আল্লাহ তাআলা কি বোঝাতে চাচ্ছেন, কি বলেছেন সেটা না বোঝার কারণে অনেকেই দেখা যায় অনেক কষ্ট হয়। অনেক সময় আমরা অজান্তেই আমাদের ভিতর থেকে এক ধরনের শূন্যতা অনুভব করি। তো আল্লাহ তাআলার কালাম কোরআন বোঝার জন্য অবশ্যই আমাদের কি করতে হবে, আরবিটা শিখতে হবে। কারণ আমরা যদি অনুবাদ করি, এখন বলা যেতে পারে যে আমি যদি বাংলা অনুবাদ করি অথবা ইংরেজি অনুবাদ, অন্য যে কোনো ট্রান্সলেশন করে যদি আমি কোরআনটা বোঝার চেষ্টা করি, তাহলে কি হবে না? না, আসলে হবে না। কারণ একটা বিষয়, যে কোনো একটা বিষয় আপনি বুঝতে চাইলে সেই মূল ভাষা যেটা, সেই ভাষাতেই আপনাকে বুঝতে হবে। আপনি কোরআনকে যদি কোরআনের ভাষা দিয়ে বুঝেন, তাহলে আপনি এর প্রকৃত স্বাদ আস্বাদন করতে পারবেন। আল্লাহ তাআলা কোন জায়গায় কিভাবে, আল্লাহ তাআলা কোন আয়াতটাকে কিভাবে ব্যক্ত করার চেষ্টা করেছেন সেটা আপনি পরিপূর্ণভাবে অনুধাবন করতে পারবেন একমাত্র আরবি ভাষা শেখার মাধ্যমে। আচ্ছা, তারপরে দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে ইবাদত সঠিকভাবে করা। আচ্ছা, দেখা যায় আমরা এক্ষেত্রে আমরা অনেকেই, আমরা তো আলহামদুলিল্লাহ মুসলিম হিসেবে নামাজ পড়ছি প্রতিদিনই, প্রতিনিয়ত আল্লাহ তাআলার ইবাদত করছি, কিন্তু দেখা যায় নামাজে কি পড়ছি, বিভিন্ন দোয়া পড়ছি, জিকির আজকার করছি, সেগুলোতে আমরা কি পড়ছি সেটা কিন্তু বুঝতে পারছি না। একমাত্র একটাই কারণ, সেটা হচ্ছে কি আরবি ভাষাটা না জানা। আচ্ছা এখানে, আচ্ছা দয়া করে সবাই একটু মিউট করে রাখুন, আপনাদের সাউন্ডটা আছে একটু বন্ধ করে রাখুন, সাউন্ডটা একটু বেশি হচ্ছে। আপনি মিউট করে দেন সবাইকে। আচ্ছা ঠিক আছে। পরবর্তীতে কোনো জিজ্ঞাসা করার দরকার পড়লে তখন অন করে দিয়েন। জি জি। আচ্ছা, আমি আপনাদের সবাইকে মিট করে দিচ্ছি, যদি কারোর প্রয়োজন হয় ইনশাল্লাহ আমাকে, আমি তাকে ইয়ে করবো ইনশাল্লাহ। আচ্ছা, তো দ্বিতীয় কারণ হচ্ছে যে এবাদত, এবাদত সঠিকভাবে করা। তো এই জন্য আমাদেরকে অবশ্যই আরবি ভাষাটা শিখতে হবে। 3 নম্বর যে কারণে আমাদেরকে আরবি ভাষা বর্তমানে শেখা আবশ্যক, সেটা হচ্ছে ইসলামিক জ্ঞান অর্জন। তো দেখা যায় আমরা মুসলিম হিসেবে কিন্তু আমাদের প্রত্যেকেরই ইসলামিক জ্ঞান ফরজ বা দিনের পথে চলার জন্য যতটুকু এলেম শেখা জরুরি, সেই পরিমাণ এলেম আমাদের সবাইকে শিখতে হবে, শেখার চেষ্টা করতে হবে। তো এর মধ্যে দেখা যায় আমরা অনেকেই যারা আগ্রহী আছি, যারা হাদিস, তাফসির, ফিকহ ইত্যাদি বিষয়ে আমরা জানতে চাই, বুঝতে চাই। তো এখন যদি আমরা প্রকৃত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো জানতে চাই, বুঝতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তিনি তো বাংলা ভাষায় কোনো হাদিস বলেননি। আমরা দেখা যায় বাংলা ভাষায় ট্রান্সলেশন করতেছি, ইংরেজি ভাষায় পড়ছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আরবি ভাষায় তার হাদিসগুলো বলেছেন। এখন নবীজি তার হাদিসে আরবি ভাষায় কিভাবে বলেছেন, কিভাবে কোন জিনিসটা কিভাবে ব্যক্ত করতে চেয়েছেন, এটা যদি আমরা একদম হুবহু ওইভাবেই যদি অনুধাবন করতে চাই, তাহলে অবশ্যই আরবিটা শিখতে হবে। তারপর হচ্ছে অনেকে কোরআন পড়ে, কোরআনের তাফসির বোঝার চেষ্টা করে, কোরআনের গভীরে প্রবেশ করতে চাই। তো সেক্ষেত্রে বাংলা তাফসির যদি আমরা করি, তাহলে কিন্তু প্রকৃত যে তাফসিরের যে স্বাদ সেটা আসলে করতে পারবো না। আমরা যদি একদম আরবি ভাষাটা শিখে যদি আরবি
মানে অরিজিনাল যে কিতাব আছে সেটা পড়ে যদি বুঝতে পারি তাহলে কিন্তু প্রকৃত তাফসিরের যে স্বাদ সেটা আমরা অনুধাবন করতে পারবো। এই জন্য আমাদের কি করতে হবে, আরবি শিখতে হবে। 4 নম্বর যে কারণে আমাদেরকে বর্তমানে আরবি শিখতে হবে, যেটা আমাদের জন্য জরুরি হয়ে গেছে, সেটা হচ্ছে আন্তর্জাতিক মর্যাদা। তো আরবি ভাষাটা জাতিসংঘের 6টি সরকারি ভাষার একটি। তো এখন যেহেতু এটা জাতিসংঘের ভাষা, তার মানে এই ভাষার গুরুত্ব অপরিসীম। পৃথিবীর এখন দেখা যায় মোটামুটি প্রায় 24টিরও বেশি দেশের রাষ্ট্রীয় ভাষা হচ্ছে আরবি ভাষা। প্রায় 40 কোটিরও বেশি মানুষ আরবি ভাষায় কথা বলে। তো এখন এত বিপুল সংখ্যক মানুষ আরবি ভাষায় কথা বলে, আমরা পৃথিবীর যে প্রান্তে যাই না কেন, যে কোনো দেশে গেলেই অবশ্যই আরবদের সাথে আমাদের সাক্ষাৎ হয়। তো তাদের সাথে যদি আমরা কমিউনিকেশন করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে আরবিটা শিখতে হবে। কারণ দেখা যায় অনেক আরব আছে, বেশিরভাগ আরবদের একটা দুর্বলতা হচ্ছে তারা ইংলিশে অনেক দুর্বল। এটা আরবদের একটা বৈশিষ্ট্য, তারা ইংলিশ ভাষাটা একটু কম পারে। তো সেক্ষেত্রে দেখা যায় যদি আমরা আরবিটা না শিখতে পারি তাহলে কিন্তু তাদের সাথে আমরা কমিউনিকেশন করতে পারবো না। আচ্ছা, এটা হচ্ছে 5 নম্বর কারণ। 4 নম্বর কারণটা হচ্ছে যে আন্তর্জাতিক ভাষা হিসেবে যেহেতু এটার মর্যাদা অনেক। 5 নম্বর হচ্ছে বৃহৎ জনগোষ্ঠীর ভাষা, প্রায় 40 কোটিরও বেশি মানুষের ভাষা হচ্ছে আরবি। তারপর 6 নম্বর যে কারণ, এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। বর্তমানে আমাদের বাংলাদেশ থেকে প্রায় 80 লক্ষেরও অধিক মানুষ, 80 লক্ষেরও অধিক প্রবাসী ভাইয়েরা সৌদি সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আছে। তারা বিশেষ করে প্রায় সৌদিতেই প্রায় 40 লক্ষের মতো মানুষ বাঙালি বাংলাদেশি ভাইরা বসবাস করছেন। তো একটা গবেষণায় উঠে এসেছে এরকম যে এর মধ্যে প্রায় 80%, প্রায় 80% বাংলাদেশি প্রবাসী তাদের মানে অনেকগুলো সমস্যা আছে, তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কোনটা, তারা আরবি ভাষায় দুর্বল। তো অন্যান্য দেশের মানুষ, বিশেষ করে ইন্ডিয়া, পাকিস্তান সহ অন্যান্য, নেপাল, ফিলিপাইন, এই সমস্ত দেশ থেকে যারা আসেন তারা আবার কি করেন, আগে থেকে আরবিটা শিখে আসেন। বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশে আবার 3 মাস, 4 মাস, 6 মাস ব্যাপী আরবি ভাষার বিভিন্ন প্রশিক্ষণ হয়। সেই প্রশিক্ষণ গুলো দিয়ে তারপর তারা আসেন, সৌদিতে আসেন। যে কারণে তারা দেখা যায় আসার পরে এরকম ভাষাজনিত কোনো সমস্যার সম্মুখীন হন না, এবং সব ক্ষেত্রেই তারা আমাদের দেশের বাঙালিদের চেয়ে বেশি প্রায়োরিটি পেয়ে থাকে। কফিলের সাথে দেখা যায় অনেক ভালো সম্পর্ক হয়ে যায়, কোম্পানির বিভিন্ন কাজে সব ক্ষেত্রেই তারা সঠিকভাবে কমিউনিকেশন করতে পারে। এয়ারপোর্টে বা বাজারে বা যে কোনো জায়গায় সঠিকভাবে কমিউনিকেশন করতে পারে শুধু আরবিটা শেখার কারণে। তো এই ক্ষেত্রে আমাদের বাংলাদেশি ভাইরা, তো এই যে আমাদের যে নতুন কোর্স শুরু হচ্ছে, এই ক্ষেত্রেও এই কোর্সের শুরুতেও মোটামুটি এখন পর্যন্ত প্রায় কয়েকশো সৌদি প্রবাসী ভাইরা আমাদের সাথে যোগাযোগ করেছেন, যাদের একটাই কথা যে ভাই, আমি বাংলাদেশ থেকে 1 মাস আগে, 2 মাস আগে বা 1 সপ্তাহ আগে সৌদিতে এসেছি, কিন্তু আরবি ভাষার আমার সামান্য পরিমাণ জ্ঞান নেই, কিছুই জানি না, যে কারণে আমি অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি। কোনো কাজ করতে পারতেছি না, কোম্পানিতে যাওয়ার পরে কফিলের সাথে কথা বলতে পারি না, বা এমনকি ভিসা বা এই জাতীয় যে কোনো বিষয় সমাধানের জন্য দেখা যায় অনেক অন্যদের কাছে ঘুরতে হয়। এটা কিন্তু একটা মারাত্মক সমস্যা। তো যে কারণে দেখা যায় আমাদের বাংলাদেশি ভাইরা মধ্যপ্রাচ্যে অনেক চাকরির সুযোগ হারাচ্ছেন, অনেক ব্যবসার সুযোগ হারাচ্ছেন শুধু আরবিটা না জানার কারণে। তো এই সমস্ত কারণে কিন্তু বর্তমানে আমাদের অবশ্যই আরবিটা শিখতে হবে। 7 নম্বর যে কারণ, এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে হজ বা উমরার জন্য সৌদিতে যাওয়ার ক্ষেত্রে আরবি ভাষার প্রয়োজন হয়। তো দেখা যায় অনেকে আছে যে হজ বা উমরার জন্য সৌদিতে যায়, তো যাওয়ার পরে ওইখানে আরবি না জানার কারণে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে সবসময় কাফেলার সাথে থাকতে হয়, বা কাফেলার মধ্যে যে একজন গাইড থাকে, গাইডকে সাথে নিয়ে যেতে হয়। তো এক্ষেত্রে দেখা যায় অনেকের ব্যক্তিগত বিভিন্ন কেনাকাটা থাকে বা ব্যক্তিগত বিভিন্ন কাজ থাকে। তো সব জায়গায় কি গাইডকে সাথে নিয়ে যাওয়া যাবে? এক একটা কাফেলার দেখা যায় 20 জন 30 জন সদস্য থাকে। তো এক একজন যদি একজন গাইডকে নিয়ে যায় তাহলে সে তো সময় দিতে পারবে না। তো এই জন্য যদি আরবি ভাষাটা শেখা যায় তাহলে কিন্তু হজ বা উমরা যাওয়ার ক্ষেত্রে নিজে নিজেই সব কাজগুলো করা যাবে। তারপর হচ্ছে 8 নম্বর যে কারণে আরবি ভাষাটা আমাদের শেখা আবশ্যক, সেটা হচ্ছে শিক্ষাগত উন্নতি। তো ইসলামিক স্টাডিজ, তারপর হচ্ছে ভাষাতত্ত্ব, ইতিহাস, ধর্মীয় গবেষণার জন্য আরবি জানা অপরিহার্য। আবার অনেকে বর্তমানে বাংলাদেশ থেকে এই সৌদিতে, বিশেষ করে মদিনা ইউনিভার্সিটি, তারপর হচ্ছে কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি, কিং সাউদ ইউনিভার্সিটি ইত্যাদি ইউনিভার্সিটিতে আপনার প্রতি বছরই বাংলাদেশ থেকে যাচ্ছে অনেক স্টুডেন্টরা স্কলারশিপে পড়াশোনার জন্য। তো এই ক্ষেত্রে সেখানে যাওয়ার পরে মানে দেখা যায় আরবিতে দুর্বলতা থাকার কারণে অনেকের 4 বছর যে আপনার কি বলে অনার্স করতে হয়, সেই 4 বছরের জায়গায় অনেকে 6 বছর লেগে যাচ্ছে। তো 2 বছর এক্সট্রা সময় আরবির জন্য ব্যয় করতে হয়, 2টা বছর আরবি শিখতে হয়।
তো এখন যদি এরকম হতো, সে বাংলাদেশ থেকে আরবিটা ভালো করে শিখে যেত, তাহলে কিন্তু তার 2টা বছর বেঁচে যেত, সে 4 বছরে অনার্স কমপ্লিট করে চলে আসতে পারত। তো এই জন্য কিন্তু আমাদের আরবি ভাষাটা শেখা আমাদের আবশ্যক। তারপর 9 নম্বর যেটা, সেটা হচ্ছে সাংস্কৃতিক ও সাহিত্য জ্ঞান। তো আরবি হচ্ছে একটা মহাসমুদ্র। আচ্ছা, আপনাদেরকে যদি আমি একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবেন আরবি ভাষাটা কত গভীর। আমাদের উম, বাংলা ভাষা বাংলা ভাষায় গবেষণা উঠে এসেছে যে প্রায় 1 লক্ষ, আহ, মানে 1,17,000 বা 1,20,000-এর মতো বাংলা শব্দ আছে বাংলা অভিধানে। এর চেয়ে বেশি শব্দ আর বাংলা অভিধানে নেই। তারপর ইংরেজি ভাষার কথা যদি আমরা বলি, ইংরেজি তো 1 লক্ষের উপরে, প্রায় 1.5 লক্ষের মতো শব্দ আছে, এর বেশি শব্দ নেই। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গবেষণা উঠে এসেছে। সেখানে আরবি ভাষায় মিশরের আল আজহার ইউনিভার্সিটির এক ভাষা ইনস্টিটিউটের গবেষণা উঠে এসেছে, আরবি ভাষায় শব্দ ভান্ডার হচ্ছে 1 কোটির অধিক, প্রায় 2 কোটির কাছাকাছি, প্রায় 2 কোটির কাছাকাছি। চিন্তা করেছেন? সেখানে গবেষণা উঠে এসেছে শুধুমাত্র ঘোড়া, হর্স, ঘোড়া, এই ঘোড়ার আরবি শব্দ হচ্ছে প্রায় 12,000। 12,000 শুধু ঘোড়ার জন্য শব্দ আছে। এবার চিন্তা করেন আরবি ভাষাটা কত গভীর। তো এখন ভয় পাওয়ার কোন কারণ নেই, যে ভয় হতে পারে যে তাহলে আরবি ভাষাটা আমরা কিভাবে শিখবো, 2 কোটি শব্দ কি আমরা শিখতে পারবো কখনো? না, না। যদিও আরবি ভাষার শব্দ ভান্ডার প্রায় 2 কোটির মতো, কিন্তু এর মধ্যে প্রায় 30 থেকে 40 হাজার শব্দ আছে, বাছাইকৃত শব্দ, যেই শব্দগুলো আরবি ভাষায় ব্যবহৃত হয়। এর বাইরে আর কোনো শব্দ নেই। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে নিয়ে এখন পর্যন্ত প্রায় 30 থেকে 40 হাজার শব্দ আছে। এই শব্দগুলো যদি কেউ শিখতে পারে তাহলে মানে আরবি ভাষা সে একদম পরিপূর্ণ পণ্ডিত হয়ে যাবে, বলা যায় মাস্টার হয়ে যাবে। তো এখন 30 থেকে 40 হাজার শব্দ আমরা কিভাবে শিখবো? এটাও ভয় পাওয়ার কোনো কারণ নেই। এর মধ্য থেকে বাছাইকৃত প্রায় 10,000-এর মতো শব্দ আছে। তো এই 10,000 শব্দ যদি কেউ শিখে তাহলে সে কোরআন হাদিস সহ এবং যে কোনো কিছু সে পারবে, পেপার পত্রিকা থেকে শুরু করে আরবি সংবাদ সবকিছু সে সুন্দর করে বুঝতে পারবে, এই 10,000 শব্দ যদি সে পরিপূর্ণ ভাবে আয়ত্ত করতে পারে। তো এখন অনেকে বলতে পারেন যে 10,000 শব্দ, হাই হাই, 10,000 শব্দ আমরা কিভাবে শিখবো? তো এটার জন্য ভয় পাওয়ার কারণে 10,000 থেকে বাছাইকৃত প্রায় 5,000-এর মতো শব্দ আছে, যেই শব্দগুলো যদি কেউ আয়ত্ত করতে পারে তাহলে কোরআন, হাদিস এবং আরবিতে দৈনন্দিন কথা বলার জন্য যা প্রয়োজন সে সুন্দর করে পারবে। তো এবার বুঝতেই পারছেন যে আরবি ভাষাটা কত গভীর। তো এখন দেখা যায় আরবি ভাষায় অনেক, মানে আরবি ভাষার সাহিত্য অনেক গভীর। তারপর হচ্ছে আপনার বিভিন্ন কবিতা, বিভিন্ন দর্শন ইত্যাদি বিষয় রয়েছে, যেটা মুসলিমদের ঐতিহ্য। এখন যদি আমরা আরবি সাহিত্যটা বুঝতে চাই বা মুসলিমদের ঐতিহ্য এটা যদি আমরা পরিপূর্ণভাবে আয়ত্ত করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, আরবি ভাষাটা শিখতে হবে। তারপর 10 নম্বর যে কারণে আমাদের আরবি ভাষা শিখতে হবে সেটা হচ্ছে ব্যক্তিগত উন্নতি। তো এই পৃথিবীতে যারা ভাষা শিখেছে তারা কিন্তু কোনো ক্ষেত্রেই, অনেক ক্ষেত্রেই কিন্তু অন্যদের চেয়ে একটু আলাদা। দেখেন আপনি শুধুমাত্র বাংলা ভাষা পারেন, তো এখন বাংলাদেশে থাকা অবস্থায় হয়তো বা আপনার তেমন কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি যদি বাংলাদেশের সীমানা পেরিয়ে যদি ভারতে চলে যান, ইন্ডিয়াতে যান অথবা পাকিস্তান বা অন্য কোনো দেশে যান, তারপরে কিন্তু আপনি বুঝতে পারবেন যে ভাষার গুরুত্ব কতটুকু। তখন আপনার ইংলিশ বা অন্য কোনো ভাষার প্রয়োজন হবে। তো এরকম ভাষা এমন একটা জিনিস, যদি কেউ ভাষা শিখতে পারে তাহলে সে দেখা যায় অনেক ক্ষেত্রেই অনেক সুযোগ সুবিধা পেয়ে থাকে। তো ইংলিশ হচ্ছে ইন্টারন্যাশনাল ভাষা। ইংলিশ ভাষাটা কিন্তু যে কেউ শিখলে পৃথিবীর যে কোনো দেশে চালাতে পারে। আর এই আরবি ভাষা যদিও ইন্টারন্যাশনাল না বর্তমান হিসেবে, কিন্তু আমাদের মুসলিমদের হিসেবে কিন্তু আরবি ভাষাটা অবশ্যই একটা আন্তর্জাতিক ভাষা, কারণ পৃথিবীর সর্বপ্রথম ভাষা হচ্ছে আরবি ভাষা। আল্লাহ তাআলা আরবি ভাষাই সর্বপ্রথম কি করেছেন, পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন। আমাদের আদম আলাইহিস সালাম যে পৃথিবীতে এসেছিলেন তিনি আরবি ভাষায় কথা বলতেন। তো এই জন্য ব্যক্তিগত উন্নতি, নিজের ব্যক্তিগত মানে দক্ষতাকে বাড়ানোর জন্য আপনি যত বেশি ভাষা পারবেন তত কিন্তু আপনার এক্সপিরিয়েন্স বাড়বে। ধরেন আপনি আরব বিশ্বের প্রায় 24টি দেশ রয়েছে, তো 24টি দেশের মধ্যে যদি আপনি যে কোনো একটা আরব দেশে যান, সেখানে কিন্তু আপনি ইংলিশ ভাষাটা খুব একটা চালাতে পারবেন না, কারণ আরব দেশ সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে ওরা ইংলিশে একটু দুর্বল। তো তখন কিন্তু আপনার অবশ্যই আরবিটা প্রয়োজন হবে। তারপর আপনার ইংলিশটা যদি জানা থাকে তাহলে আপনি আরব দেশ সহ পৃথিবীর যে কোনো দেশই চালাতে পারবেন। তো এরকম ভাষা শিখলে নিজের ব্যক্তিগত অনেক ডেভেলপ। আচ্ছা, তারপর 11 নম্বর যেই কারণে আমাদের আরবি ভাষাটা শেখা বর্তমানে একদম লাজেম হয়ে গেছে, আবশ্যক হয়ে গেছে, সেটা হচ্ছে মুসলিম উম্মাহ
মুসলিম উম্মার সাথে সংযোগ স্থাপন। এখন আপনারা তো জানেন বর্তমানে পৃথিবীর যে পরিস্থিতি যেভাবে এগিয়ে যাচ্ছে, মানে আস্তে আস্তে কিন্তু আমরা পৃথিবীর মানে ধ্বংসের দিকে চলে যাচ্ছি, কিয়ামত কিন্তু খুবই নিকটে চলে আসছে। তো বর্তমান পৃথিবীতে যেভাবে ফেতনা ফাসাদ ছড়িয়ে যাচ্ছে, তো এর দ্বারা বোঝা যাচ্ছে যে পৃথিবী হয়তো বা আর খুব বেশি দিন থাকবে না। খুব শীঘ্রই হয়তো বা আল্লাহ তাআলা পৃথিবীটাকে ধ্বংস করে দেবেন। কারণ প্রতিদিন আমরা আমাদের চারপাশে যা দেখতে পাচ্ছি। তো এক্ষেত্রে কিয়ামতের যত আলামত ছিল, প্রায় বড় বড় আলামত যেগুলো আছে সবগুলো কিন্তু প্রায় প্রকাশ হয়ে গেছে। তো এখন একটা আলামত আছে, ইমাম মাহদী আলাইহিস সালাম, তিনি আগমন করবেন। তো এখন তিনি যখন আসবেন তখন কিন্তু পুরো পৃথিবীর মুসলিম জাতি যারা আছে সবাই কিন্তু আবার ঐক্যবদ্ধ হয়ে যাবে, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তো তিনি হচ্ছে মুসলিমদের নেতা। তো এখন মুসলিম জাতি যখন ঐক্যবদ্ধ হবে তখন কিন্তু অবশ্যই মুসলিম হিসেবে প্রত্যেকের ভাষাটা তখন কিন্তু অবশ্যই আরবি ভাষার গুরুত্ব থাকবে, এবং আরবি ভাষায় তখন মানুষ কি করবে, কমিউনিকেশন করবে। তো এই জন্য আরবি ভাষা হচ্ছে মুসলিম বিশ্বের ঐক্যের একটি ভাষা। তো আমরা যদি আরবি ভাষা শিখি তাহলে আমরা মুসলিম জাতি যখন আবারও আমরা ঐক্যবদ্ধ হব, ঈসা ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবেন, তখন কিন্তু আমরা সহজেই তাদের সাথে কমিউনিকেশন করতে পারবো। যাই হোক, তো এই সমস্ত কারণেই মূলত আমাদের আরবি ভাষা শেখা দরকার। এরকম আরো অনেক কারণ রয়েছে। যাই হোক, আজকে যেহেতু প্রথম ক্লাস, এখন যদি বিস্তারিত এত আলোচনা করি তাহলে তো সমস্যা। যতটুকু করেছি আশা করছি আপনাদের বুঝে এসেছে। যাই হোক, এখন আমরা আরবি ভাষার গুরুত্ব বুঝলাম, কেন শিখতে হবে এটাও বুঝলাম। এখন আরবি ভাষাটা আমরা কিভাবে শিখবো এই বিষয়টা আমাদের জানতে হবে। তো আমরা এটা একটা বিষয় চিন্তা করি, আমরা যে বাংলা ভাষাটা শিখেছি, বাংলা ভাষা শেখার জন্য কি আমরা বিশেষ করে একটা ছোট বাচ্চা যখন বাংলা ভাষা শেখে তখন সে কি করেছিল? সে কি কোনো গ্রামার করেছিল, কোনো ব্যাকরণ মানে গ্রামার অথবা কোনো শব্দ মুখস্থ করেছিল? সে এরকম কিছুই করেনি। সে কি করেছিল? তার আশেপাশে মানুষের যে ভাষায় কথা বলে, আশেপাশে যে যে যা কিছু বলছে সেটা সে পরিপূর্ণভাবে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেছে। প্রতিটা শব্দকে সে পরিপূর্ণভাবে আয়ত্ত করার চেষ্টা করেছে। এইভাবে শুনতে শুনতেই কিন্তু সে ভাষাটা আয়ত্ত করে ফেলেছে। যারা আরবি শিখে, যে আরব শিশুরা আছে ওরা কিন্তু প্রথমে কিছুই পারে না, তো শুনতে শুনতে ওদের আরবি ভাষাটা আয়ত্ত হয়ে যায়। তার মানে বুঝতে হবে, একটা ভাষা শেখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লিসেনিং, যেটাকে আরবিতে বলা হয় মাহারাতুল ইস্তেমা। মাহারাতুল ইস্তেমা বা শ্রবণ দক্ষতা। তো আপনি যখন শুনবেন, আপনি একটা ভাষা শুনতে থাকবেন, তখনই আস্তে আস্তে আপনার আর ওই ভাষার যে গুরুত্বপূর্ণ শব্দ আছে বা বাক্য আছে সেগুলো আপনার ব্রেনে বসে যাবে, আপনার মস্তিষ্কে বসে যাবে, তখনই কিন্তু আপনি কথা বলতে শুরু করবেন। তারপর আরবি ভাষা শেখার দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে মাহারাতুল কালাম বা কথন দক্ষতা বা আরবিতে কথা বলার দক্ষতা। তো আপনি যখন লিসেনিং করবেন, আরবি শুনতে থাকবেন, তখন কিন্তু আপনার অনেক শব্দ অনেক বাক্য জানা হয়ে যাবে। তো সেগুলো কিন্তু আপনি খুব সহজে ব্যবহার করে করে ছোট ছোট বাক্য তৈরি করে করে প্র্যাকটিস করতে পারবেন। এইভাবে কথা বলতে থাকলে একসময় দেখা যাবে আপনার ভয়টা কেটে যাবে, মুখে জড়তা কেটে যাবে, আপনি খুব সহজেই কমিউনিকেশন করতে পারবেন। 3 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাহারাতুল কেরাআ বা পঠন দক্ষতা। তো 3 নম্বর বিষয় হচ্ছে পড়া, অর্থাৎ আমাদেরকে আরবি পড়তে হবে। এক্ষেত্রে আমরা প্রাথমিক অবস্থায় একদম সহজ সহজ যেই ছোট ছোট মানে বাচ্চাদের যে গল্পের বই আছে বা সহজ আরবি শেখার বই, এগুলো কিন্তু আমরা পড়তে পারি। এইভাবে পড়ে পড়ে আস্তে আস্তে আমরা ভাষাটা আয়ত্ত করতে পারি। এবং 4 নম্বর সর্বশেষ যে বিষয় সেটা হচ্ছে মাহারাতুল কিতাবা বা লিখন দক্ষতা। তো দেখেন, আপনি যদি প্রথম 3টা বিষয়ে গুরুত্ব দেন, মাহারাতুল ইস্তেমা, শ্রবণ দক্ষতা, মাহারাতুল কাল, এরকম এই 3টা বিষয়ের উপর যদি আপনি গুরুত্ব দেন, তাহলে দেখা যাবে 4 নম্বর বিষয়টা আপনার আয়ত্তে এসে যাবে, অর্থাৎ আপনি কি করতে পারবেন, লিখতে পারবেন। তো যাই হোক, আমরা আমাদের এই কোর্সে মূলত এই 4টা দক্ষতাকে সামনে রেখে, 4টা বিষয়কে মাথায় রেখে কিন্তু আমরা আগাবো। যাই হোক, এখন আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছি। আচ্ছা, তো আমার কথা কি শুনতে পাচ্ছেন?
কি ভাইয়া শোনা যায়? জি জি। আচ্ছা, আরবি ভাষা সম্পর্কে যে বিষয়গুলো বলা হচ্ছে এগুলো কি আপনারা বুঝতে পেরেছেন, বুঝেছেন? জি ভাইয়া জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আমাদের পরবর্তী দর্শে চলেছি, পরবর্তী বিষয়ে চলে যাচ্ছি। এখন যে কোনো একটি ভাষা শেখার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদেরকে অবশ্যই কি করতে হবে, সেই ভাষার বেসিক কিছু শব্দ শিখতে হবে, বেসিক কিছু বাক্য শিখতে হবে। একদম প্রাথমিক লেভেলে যে বাক্যগুলো আছে সেগুলো আমাদেরকে কি করতে হবে, শিখতে হবে, আয়ত্ত করতে হবে। তো এখন আহ, বিশেষ করে আরবি ভাষা শেখার ক্ষেত্রে অথবা বাংলাদেশি প্রবাসী ভাইরা যারা আছেন, আরব দেশে যাচ্ছেন, সৌদিতে যাচ্ছেন, তারা সর্বপ্রথম যে বিষয়ের সম্মুখীন হন বা মুখাপেক্ষি হন সেটা হচ্ছে আরবিতে নিজের পরিচয় দেওয়া। আপনি কে, কোথা থেকে এসেছেন, যে এই কথাগুলো আরবিতে কিভাবে বলবেন, তো এই বিষয়ে প্রয়োজন হয়। তো এখন আমরা শিখবো কিভাবে আরবিতে খুব সহজে নিজের পরিচয় দিতে হয়। তো আমি একটা বিষয় তার আগে বলি, আরবি ভাষার কিন্তু দুইটা রূপ রয়েছে, প্রত্যেকটা ভাষারই দুইটা রূপ, একটা হচ্ছে বিশুদ্ধ আর একটা হচ্ছে আঞ্চলিক। তো আরবি ভাষারও দুইটা রূপ রয়েছে, একটা হচ্ছে বিশুদ্ধ আরবি আর একটা হচ্ছে আঞ্চলিক আরবি। তো এখন অনেকেই কনফিউজ হয়ে যায় যে আমি তাহলে কোনটা শিখবো, আমি কি আঞ্চলিকটা শিখবো নাকি বিশুদ্ধটা শিখবো, কোনটা শিখলে আমার জন্য ভালো হবে। তো আসলে একটা কথা হচ্ছে, প্রত্যেকটা ভাষার যে নিজস্ব কিছু রূপ রয়েছে, আর সেটা হচ্ছে বিশুদ্ধ। ঠিক আছে, বিশুদ্ধ ভাষা থেকে কিন্তু আঞ্চলিকটা বের হয়েছে। যেমন আমাদের বাংলা বিশুদ্ধ একটা ভাষা রয়েছে, তারপর এটা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন আঞ্চলিক হয়ে গেছে। তো বিশুদ্ধ ভাষাটা যদি কারো জানা থাকে, তাহলে কিন্তু সে যে কোনো আঞ্চলিক ভাষাটাই সহজে শিখতে পারবে। এই জন্য আমরা কি করব, আমাদের টার্গেট থাকবে যে আমরা যেন বিশুদ্ধ আরবিটা শিখে নিতে পারি, আয়ত্ত করতে পারি। এবং আমরা আরেকটা কাজ করব, বিশুদ্ধ এবং আঞ্চলিক আরবি সমন্বয়ে আমরা শিখবো। ধরুন একটা উদাহরণ দিই, আপনি সৌদিতে গেলেন, তো সৌদিতে রিয়াদে রিয়াদে কিন্তু আপনার এক ধরনের আরবি চলে। তারপর আপনি যদি সেখান থেকে মক্কাতে চলে যান, মক্কা মদিনা এই সমস্ত অঞ্চলে আপনার হিজাজি আরবি চলে। আর রিয়াদ সহ এর পার্শ্ববর্তী অঞ্চলে নাজিদি আরবি চলে। এখন এখন আপনি ধরেন রিয়াদের আঞ্চলিক আরবিটা শিখলেন, রিয়াদ অর্থাৎ নাজিদিয়ার আঞ্চলিক আরবিটা শিখলেন, তো পরিপূর্ণভাবে আয়ত্ত করলেন। তো তখন দেখা যাবে আপনি যদি হিজাজি আঞ্চলিক আরবিটা ওইটা বলতে চান, মানে ওই হিজাজি আঞ্চলিক ভাষাদের সাথে কথা বলেন, তখন আপনার অনেক শব্দ তারা বুঝতে পারবে না, বা তাদের অনেক শব্দ আপনার বুঝতে কষ্ট হবে। তারপর আপনি সৌদি থেকে কোনো কারণে ধরেন কাতারে চলে গেলেন অথবা কুয়েতে চলে গেলেন বা মিশর অন্য কোনো দেশে চলে গেলেন, তো তখন দেখা যাবে আপনি ওই আঞ্চলিক আরবিতে যদি তাদের সাথে কথা বলেন, তো অধিকাংশ শব্দই তারা বুঝতে পারবে না, এবং আপনি নিজেও তাদের ভাষাটা বুঝতে পারবেন না, যে কারণে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। কিন্তু পক্ষান্তরে আপনি যদি করতে পারেন, বিশুদ্ধ আরবি বা শুদ্ধ আরবি এবং আঞ্চলিক আরবি সমন্বয়ে আপনি শিখতে পারেন, তাহলে কিন্তু আপনি যে কোনো জায়গায় গিয়ে সে ভাষাটা চালাতে পারবেন। আপনি ধরেন জেদ্দাতে এক ধরনের আরবি, সেখানে কথা বললেন, তারপর রিয়াদে গেলেন, অথবা আপনি কোনো কারণে লিবিয়াতে চলে গেলেন বা অন্য যে কোনো আরব দেশে চলে গেলেন, তো সেখানে গিয়ে কিন্তু আপনি খুব সুন্দর করেই ভাষাটা তাদেরকে বোঝাতে পারবেন, তারাও আপনার কথা বুঝবে এবং আপনিও তাদেরটা বুঝবেন। তো এটা হচ্ছে বিশুদ্ধ এবং আঞ্চলিক আরবি সমন্বয়ে শেখার যে এটা হচ্ছে মানে সুবিধা। যাই হোক, এখন সবচেয়ে প্রসিদ্ধ একটা বাক্য যেটা আমরা সবাই জানি অলরেডি, ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই জানি, যে আরবিতে কাউকে কিভাবে জিজ্ঞেস করতে হয় যে ভাই আপনি কেমন আছেন, কি অবস্থা, কেমন আছেন, দিনকাল কেমন চলছে। তো এই কথাটাকে যদি আমরা বিশুদ্ধ আরবিতে কাউকে বলতে চাই, তবে আমাদেরকে বলতে হবে কি, কাইফা হালুক, কাইফা হালুক, কাইফা হালুক। আচ্ছা, একটা বিষয়, আমরা অনেকেই এইসব বাক্যটা জানি কিন্তু শুদ্ধ উচ্চারণটা আমরা পারি না। আমরা অনেকে বলি কাইফা হালুক বা কাইফা হ্যালুক, আসলে বিষয়টা এমন না। এটা হচ্ছে কাইফা হালুক, কাইফা হা, এখানে হা আছে, ভিতর থেকে উচ্চারণ করতে হবে। যখন আমরা আরবদের সাথে কথা বলবো তখন এইভাবে উচ্চারণ করবো। এটা হচ্ছে বিশুদ্ধ আরবিতে। এখন আপনি যদি আঞ্চলিক আরবিতে কাউকে বলতে চান যে তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন, তখন আপনি কয়েক ভাবে বলতে পারেন। যেমন কেফ হালাক, কেফ হালাক। আচ্ছা, কাইফা, কাইফা অর্থ হচ্ছে কেমন। তো কাইফা এই শব্দটাকে কিন্তু আঞ্চলিক আরবিতে কাইফা কেউ বলে না, এটাকে বলে কেফ, কেফ, এরকম বিভিন্ন শব্দ বলে। তাহলে আপনি বলতে পারেন কেফ হালাক অথবা কেফাক, এই জাতীয় শব্দ আপনি ব্যবহার করতে পারেন। তারপর দেখেন, আর ইংলিশে তো এটাকে হাউ আর ইউ বলতে হয়, এটা সবাই জানে। তো এখন আপনাকে কেউ জিজ্ঞেস করলো, কোনো ধরেন সৌদিতে গেলেন, আপনাকে কোনো আরব শাইখ বা আরব কেউ জিজ্ঞেস করলো
ইয়া আখি, ইয়া হাবিবি, কেফ হালুক, কেফ হালাক, আপনি কেমন আছেন? তো তখন আপনি আরবিতে কিভাবে উত্তর দিবেন? তো আপনি যদি শুদ্ধ আরবিতে উত্তর দিতে চান যে আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহ আনা বেখায়ের। আনা বেখায়ের, আনা মানে হচ্ছে আমি, এটা তো সবাই জানেন। আর বেখায়ের মানে হচ্ছে ভালো। আনা বেখায়ের, আমি ভালো আছি। শুকরান, শুকরান, শুকরান মানে হচ্ছে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। এটা হচ্ছে শুদ্ধ আরবিতে। আর আপনি যদি আঞ্চলিক আরবিতে কাউকে বলতে চান যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তবে আপনি এক্ষেত্রে কয়েক ভাবে বলতে পারেন। যেমন আপনি বলতে পারেন জেন, জেন, জেন আলহামদুলিল্লাহ, জেন আলহামদুলিল্লাহ। জেন মানে হচ্ছে ভালো, আলহামদুলিল্লাহ তো হচ্ছে আল্লাহ আল্লাহ তাআলার প্রশংসা। অথবা বলতে পারেন আলহামদুলিল্লাহ তয়্যিব, আলহামদুলিল্লাহ তয়্যিব, তয়্যিব, তয়্যিব মানে হচ্ছে ভালো। অথবা আপনি আলহামদুলিল্লাহ আনা বেখায়ের, আনা বেখায়ের, এই যে শুদ্ধ আরবি যে রূপটা, এটা কিন্তু আঞ্চলিক আরবিতেও চলে, আঞ্চলিক আরবিতেও বলা যায়। তাহলে আপনি বলতে পারেন আলহামদুলিল্লাহ জেন, অথবা আলহামদুলিল্লাহ তয়্যিব, অথবা আলহামদুলিল্লাহ আনা বেখায়ের, এইভাবেই বলবেন। তারপর কাউকে জিজ্ঞেস করতে হয় যে আপনি কেমন আছেন, তারপরে আমরা কি জিজ্ঞেস করি? তার নাম জিজ্ঞেস করি, তার নামটা কি সেটা জানতে চাই। এখন বিশুদ্ধ আরবিতে যদি আপনি কারো নাম জিজ্ঞেস করতে চান, তবে আপনাকে বলতে হবে মাসমুক, মাসমুক, মাসমুক। ইসমুন মানে হচ্ছে নাম, মা মানে হচ্ছে কি, ঠিক আছে? তো মাসমুক। এখন একটা বিষয়, এটা আমরা পরবর্তীতে আবারও শিখবো, এটা একটা নিয়ম আছে। আপাতত আজকে যেহেতু এই সংক্ষিপ্ত সময় আমাদের, এই জন্য এত বিস্তারিত বলছি না। মাসমুক এটা পুরুষ এবং মহিলার ক্ষেত্রে দুই ধরনের হয়। যেমন আমরা যদি পুরুষের ক্ষেত্রে বলি আপনি কেমন আছেন, তখন আমাকে বলতে হবে মাস, সরি, আপনার নাম কি? আমি যদি পুরুষকে জিজ্ঞেস করি যে আপনার নাম কি, তখন আমাকে জিজ্ঞেস করতে হবে মাস মুকা। মাস মুকা মানে হচ্ছে আপনার নাম কি বা তোমার নাম কি। আর যদি আমি কোনো মহিলাকে বা মেয়েকে জিজ্ঞেস করি আপনার নাম কি, তবে আমাকে বলতে হবে মাস মুকি। এই যে কা আছে, কার জায়গায় আপনাকে কি দিতে হবে, জের দিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে বিশুদ্ধ আরবিতে। আর আঞ্চলিক আরবি, আঞ্চলিক আরবিতে একটা বিষয় সহজ, সেটা হচ্ছে আপনার আহ, মাসমুকা, মাসমুকি এরকম বলতে হবে না। আপনি কয়েকভাবে বলতে পারেন। যেমন ওয়েশ ইসমাক, ওয়েশ ইসমাক, ওয়েশ ইসমাক, অথবা এশ ইসমাক, এশ, এশ ইসমাক, অথবা ওয়েশ ইসমাক। হ্যাঁ, এই বাক্যগুলো কিন্তু অবশ্যই শুরুর দিকে মুখস্থ করতে হবে, যেহেতু সব অধিকাংশই নতুন, বেসিক, কোনো কিছু জানা নেই। এই জন্য এই ইয়াগুলো কিন্তু মুখস্থ করতে হবে, বারবার শুনতে হবে, লিসেনিং করতে হবে। ওয়াইশ ইসমাক, ওয়াইশ ইসমাক ইয়া হাবিবি, আপনার নাম কি? আপনি বলতে পারেন আরো এভাবে দিয়ে। অথবা এশ ইসমাক ইয়া সদিকি, এভাবে আপনার নাম কি? তো এখন নাম জিজ্ঞেস করার পরে অবশ্যই নামটা বলতে হবে। এখন কিভাবে বলবেন আপনি যে আমার নাম অমুক, আমার নাম অমুক? এই ক্ষেত্রে বিশুদ্ধ আরবিতে এবং আঞ্চলিক আরবি দুইটাই কিন্তু সেম, যাতে কোনো পার্থক্য নেই। আপনাকে একটা শব্দ ব্যবহার করতে হবে, এটা হচ্ছে ইসমি। এই যে ইসমি, ইসমি মানে হচ্ছে আমার নাম। এখন আমার নাম আহমদ যদি বলতে চাই, তাহলে হবে ইসমি আহমদ, ইসমি আহমদ। আঞ্চলিক আরবি তো সেম, আপনার নাম যেটা সেটা আপনি বলবেন। তারপর নাম জিজ্ঞেস করার পরে আমরা কি করি? বয়স জিজ্ঞেস করি যে আপনার বয়স কত। তো বিশুদ্ধ আরবিতে যদি আপনি কাউকে জিজ্ঞেস করতে চান যে আপনার বয়স কত, তাহলে আপনাকে জিজ্ঞেস বলতে হবে কাম উমরুক, কাম উমরুক। কাম মানে হচ্ছে কত, উমরু মানে হচ্ছে কি বয়স, আর কাম মানে হচ্ছে তোমার বা আপনার। তাহলে কাম উমরুক মানে হচ্ছে আপনার বয়স কত। তো আবার আঞ্চলিক, আঞ্চলিক আরবিতে যদি আপনি কাউকে বলতে চান যে আপনার বয়স কত, তাহলে দেখেন বিশুদ্ধ এবং আঞ্চলিক আরবির মাঝে কিন্তু অনেক মিল রয়েছে। অনেকে মনে করে যে বিশুদ্ধ আরবি একটা, আঞ্চলিক আরবি একটা। আসলে মোটামুটি কিছুটা পার্থক্য রয়েছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে মিল রয়েছে আসসালামু বিশুদ্ধ আরবির আলাইকুম। সাথে, ঠিক আছে? তো এখন আপনি যদি আঞ্চলিক আরবিতে কাউকে জিজ্ঞেস করতে চান যে আপনার বয়স কত, তখন আপনাকে বলতে হবে কাম উমরাক, কাম উমরাক ইয়া হাবিবি, কাম উমরাক, ঠিক আছে? মিয়া মিয়া হুম, দেখেন, তারপর বয়স জিজ্ঞেস করার পর অবশ্যই বয়স বলতে হবে। তো তখন আমরা বিশুদ্ধ আরবিতে যদি বলতে চাই যে আমার বয়স, আমার বয়স এত, আমার বয়স এত, তাহলে আমরা কিভাবে বলবো? তো এক্ষেত্রে
আমার বয়স এই শব্দটা কিভাবে আমরা বলবো? বিশুদ্ধ এবং আঞ্চলিক সেম। দেখেন, উমরি, উমরি, অনেকে বলে উমরি, উমরি আসলে উমরি না। আপনি উমরি যদি আরবদের সাথে বলেন যে উমরি উমরি, আশরা সানা, খামসু সানা, তাহলে কিন্তু এগুলো শুনে আরবরা হাসবে। কারণ শুদ্ধ উচ্চারণ না, শুদ্ধ উচ্চারণ শিখতে হবে। আরবি শিখতে হবে আরবদের মতো করে, আরবরা যেভাবে বলে। তো আপনাকে বলতে হবে উমরি, উমরি, উমরি মানে হচ্ছে আমার বয়স। এখন আপনার বয়স কত? তো এখন আপনার বয়স যদি 20 বছর হয়, তবে আপনাকে বলতে হবে উমরি ইশরুনা আমান, বিশুদ্ধ শুদ্ধ আরবিতে উমরি ইশরুনা আমান, অথবা উমরি ইশরুনা সানা। সানা মানে হচ্ছে বয়স। তো আঞ্চলিক আরবিতেও সেম। দেখেন, উমরি, তো এখানে আঞ্চলিক আরবিতে কিছুটা পার্থক্য আছে। যেমন এখানে আইশরুনা মানে হচ্ছে 20, আর আঞ্চলিক আরবিতে এটাকে আইশরুনা বলে না, এটাকে ইশরিনা বলে, ইশরিনা। উমরি ইশরিনা সানা, আমার বয়স হচ্ছে 20 বছর। ঠিক আছে, তো এগুলো বিস্তারিত ব্যবহার আমরা পরে শিখবো, কিভাবে বয়স বলতে হয়। এগুলোর জন্য আমাদের আলাদা ক্লাস আছে। তো এখন আমরা বেসিক ধারণা নিচ্ছি। তারপর আপনি আরবে, সৌদিতে যাওয়ার পরে বা কাতারে, কুয়েতে যাওয়ার পরে আপনাকে কোনো একজন আরব শেখ কফিলে জিজ্ঞেস করতে পারে যে তুমি কোথা থেকে এসেছো, বা বাংলাদেশে কোন জায়গা থেকে এসেছো। তখন সে এভাবে আপনাকে বলতে পারে। বিশুদ্ধ আরবিতে যদি সে বলে, তবে আপনাকে বলবে মিন আইনা আন্ত, মিন আইনা আন্তা, মিন আইনা আন্তা। মিন মানে হচ্ছে থেকে, আইনা মানে হচ্ছে কোথায়, আন্তা মানে হচ্ছে আপনি বা তুমি, অর্থাৎ তুমি কোথা থেকে এসেছো। মিন আইনা আন্তা। তো এভাবে স্পষ্ট করে প্রতিটা শব্দ উচ্চারণ করে বিশুদ্ধ আরবিতে। কিন্তু আঞ্চলিক আরবিতে আরবরা কিন্তু এভাবে এত স্পষ্ট করে উচ্চারণ করে না। এখানে অনেক জায়গায় অনেক ভাবে বলে। যেমন অধিকাংশ আঞ্চলিক আরবিতে যেটা বলে থাকে সেটা হচ্ছে মিন, মিনকে তো মিনই বলে, মিন ওয়াইন ইনতা, মিন ওয়াইন ইনতা, মিন ওয়াইন ইনতা ইয়া হাবিবি, মিন ওয়াইন ইনতা। আয়না, দেখেন পার্থক্যটা খেয়াল করেন। বিশুদ্ধ আরবিতে হচ্ছে আয়না, আর আঞ্চলিক আরবিতে হচ্ছে ওয়াইনা। আয়না, ওয়াইনা, মানে খুব একটা পার্থক্য নেই। এখানে হামজা বা আলিফ আছে, এই জায়গায় আঞ্চলিক আরবিতে ওয়াও দিয়ে দিচ্ছে, ওয়াইনা। আবার আন্তা, আন্তা মানে হচ্ছে আপনি বা তুমি। তো এটাকে আঞ্চলিক আরবিতে আন্তা বলা হয় না, এটাকে বললে ইনতা, ইনতা, ইন্ত, মিন ওয়াইনা ইনতা, তুমি কোথা থেকে এসেছো বা আপনি কোথা থেকে এসেছেন। তো এভাবে বলবে। এখন আপনি তো বাংলাদেশ থেকে এসেছেন, তো আপনি কিভাবে বলবেন? আপনি কফিলকে কিভাবে বলবেন যে মুদির, আমি বাংলাদেশ থেকে এসেছি? এটাকে আপনি যদি বাংলায় বলেন তাহলে তো সে কিছু বুঝবে না। তো আপনি যদি বিশুদ্ধ আরবিতে তাকে বলতে চান, তো হতে পারে অনেক সময় দেখা যায় অনেক মুদির খুবই শিক্ষিত হয়, মানে শুদ্ধ আরবিতে কথা বলে, আঞ্চলিক বলে না। তো তার সাথে আপনি শুদ্ধ ব্যবহার করতে পারেন, তাহলে সে মনে করবে যে না, লোকটা আসলে শিক্ষিত, ভাষার সম্পর্কে ভালো অভিজ্ঞতা আছে। আর যিনি আঞ্চলিক আরবি ব্যবহার করেন, তার সাথে আপনি আঞ্চলিক আরবি ব্যবহার করবেন। তো বিশুদ্ধ আরবিতে যদি আপনি বলতে চান যে আমি বাংলাদেশ থেকে এসেছি, অথবা আঞ্চলিক আরবি সেম, একই দেন, একই ধরনের বাক্য, আনা মিন বাংলাদেশ, আনা মিন বাংলাদেশ। আবার আঞ্চলিক আরবিতেও সেম, আনা মিন বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। এখন আপনি ধরেন ঢাকা থেকে এসেছেন, তখন আপনি বলবেন আনা মিন ঢাকা, আনা মিন ঢাকা। আপনি যদি রাজশাহী থেকে আসেন তাহলে বলবেন আনা মিন রাজশাহী, আনা মিন রাজশাহী। এইভাবে শুধু আপনি কি করবেন, একটা শব্দ পরিবর্তন করবেন, জায়গার নামটা, তাহলে আপনি বাক্য তৈরি করতে পারবেন। হ্যাঁ, তারপরে যে বাক্যটা সবচেয়ে মানে বেশি প্রয়োজন হবে, আপনার প্রয়োজন হতে পারে, সেটা হচ্ছে আপনি কোথায় থাকেন। আপনি ধরেন এক জায়গা থেকে আরেক জায়গায় গেলেন কোনো কাজের উদ্দেশ্যে, তখন হঠাৎ করে কারোর সাথে, কোনো সৌদি কোনো শেখের সাথে বা কারোর সাথে দেখা হলো, তখন আপনাকে জিজ্ঞেস করতে পারে যে তুমি কোথায় থাকো বা আপনি কোথায় থাকেন। তো বিশুদ্ধ আরবিতে এটাকে বলতে হয় আইনা তাসকুনু, আইনা তাসকুনু। আইনা মানে হচ্ছে কোথায়, যেটা আমরা একটু আগে বলেছিলাম। আর তাসকুনু, তাসকুনু, দেখেন উচ্চারণ সহ লেখা আছে, তাসকুনু মানে হচ্ছে বসবাস করো বা থাকো। তাহলে আইনা তাসকুনু, তুমি কোথায় থাকো। আর এটাকে যদি আঞ্চলিক আরবিতে বলতে চান বা আরবরা বলে, তারা এইভাবে বলে, ওই যে আমরা শিখেছিলাম আইনা এর পরিবর্তে আঞ্চলিক আরবিতে বলতে হয় ওয়াইনা, বা এটাকে সংক্ষেপে আরো বলে ওয়েন, ওয়েন অথবা ওয়েনা বলতে পারেন। ওয়েন সাকেন, ওয়েন সাকেন। তাসকুনু, এই তাসকুনুকে এভাবে না বলে আঞ্চলিক আরবিতে বলা হয় সাকেন। ওয়েন সাকেন ইয়া হাবিবি, ওয়েন সাকেন ইয়া সদিগি, হে বন্ধু বা হে হে আমার দোস্ত, তুমি কোথায় থাকো। এভাবে আরবরা বলে থাকে। তো তারপর এখন ধরেন আপনি ঢাকায় থাকেন, তাহলে আপনি কিভাবে বলবেন? বিশুদ্ধ আরবিতে বলবেন আসকুনু ফি, ফি ঢাকা,
আসকুনু, 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 আসকুনু মানে হচ্ছে আমি থাকি, আমি বসবাস করি। ফি মানে হচ্ছে কোনো একটা জায়গা বা মধ্যে বা কোনো একটা জায়গায়। আসকুনু ফি ঢাকা, আসকুনু ফি ঢাকা, আমি ঢাকায় থাকি, বিশুদ্ধ আরবিতে। এখন ধরেন আপনি যদি বলতে চান আমি সৌদিতে থাকি, তাহলে আপনাকে বলতে হবে আসকুনু ফি সউদিয়া, আসকুনু ফি সউদিয়া। আমি রিয়াদে থাকি, আসকুনু ফি রিয়াদ, আসকুনু ফি রিয়াদ। আপনি যে জায়গায় থাকেন সেই জায়গার নামটা শুধু বসিয়ে দিবেন, শুধু আসকুনু ফি এর পরে আপনি জায়গার নামটা বসিয়ে দেবেন যে এই জায়গায়, আর কিছু করতে হবে না। তারপর আপনি যদি আঞ্চলিক আরবিতে এই কথাটা বলতে চান যে আমি ঢাকায় থাকি অথবা আমি সৌদিতে থাকি বা আমি দুবাইতে থাকি, তাহলে আপনি কিভাবে বলবেন? তাহলে আপনাকে একটা শব্দ ব্যবহার করতে হবে, যেটা এই যে একটু আগে আমরা শিখেছিলাম, ওয়েন সাকেন। ওয়েন মানে কোথায়, সাকেন মানে থাকো। এই যে সাকেন, এই সাকেন শব্দটা আপনি ব্যবহার করতে পারবেন। সাকেন ফি ঢাকা, সাকেন ফি ঢাকা, আমি ঢাকায় থাকি। অথবা সাকেন ফি সৌদিয়া, আমি সৌদি থাকি। অথবা সাকেন ফি জেদ্দা, আমি জেদ্দায় থাকি। সাকেন ফি রিয়াদ, আমি রিয়াদে থাকি। এইভাবে আপনি সাকেন ফি মিসর এভাবে বলতে পারেন। অথবা আপনি সাকেনের পূর্বে আরেকটা শব্দ আনতে পারেন, আনা। আনা, আনা সাকেন। আনা মানে হচ্ছে আমি, সাকেন মানে হচ্ছে থাকি। আনা সাকেন ফি সৌদিয়া, আনা সাকেন ফি ঢাকা। এভাবে শত শত বাক্য আপনি তৈরি করতে পারবেন। আচ্ছা, তারপর এখন মজার কিছু বাক্য আমরা শিখবো, যেটা আমাদের অনেক বেশি প্রয়োজন হয়। তা হচ্ছে আপনার পেশা সম্পর্কে আপনি কিভাবে বলবেন, আপনি কি করছেন, আপনি কি ছাত্র, নাকি আপনি চাকরিজীবী, নাকি আপনি শিক্ষক, ডাক্তার, এই জাতীয় বাক্যগুলো আমরা কিভাবে বলবো? তো এক্ষেত্রে আপনাকে যদি কেউ বিশুদ্ধ আরবিতে প্রশ্ন করে যে আপনি কি ছাত্র, আপনি কি ছাত্র, তাহলে এভাবে বলবে, হাল আনতা তালিব, হাল আনতা তালিব। তো এই যে একটা বিষয়, শুদ্ধ আরবিতে কিন্তু, বিশুদ্ধ আরবিতে আপনার শব্দের শেষে যে তানবিন থাকে, এই যে তানবিন মানে এই যে দুই পেশ থাকে, এই দুই পেশটা উচ্চারণ করা হয়। যেমন তলিবুন, তলিবুন মানে হচ্ছে ছাত্র, তলিবুন মানে হচ্ছে ছাত্র। তো এরকম বলা হয়। হাল মানে হচ্ছে কি, আনতা মানে তুমি বা আপনি, তলিবুন মানে ছাত্র। তাহলে হাল আনতা তলিবুন, হাল আনতা তলিবুন, আপনি কি ছাত্র? তো এখন এই প্রশ্নটাকে যদি আপনি ধরেন এই আঞ্চলিক আরবিতে করতে চান যে তুমি কি ছাত্র বা আপনি কি ছাত্র, তখন আপনাকে এই যে হাল বা এরকম এই কিছু আনতে হবে না, আপনি সরাসরি কি করবেন, এনতা, আনতার পরিবর্তে এনতা ব্যবহার করবেন। এনতা তালেব, এনতা তালেব, তালেবুনও বলতে হবে না, দেখেন তালেবুনও বলতে হবে না, ডাইরেক্ট বলবেন তালেব, এনতা তালেব ইয়া হাবিবি, তুমি কি ছাত্র, এইভাবে প্রশ্ন করবেন। এখন ধরেন সে তবিব মানে ডাক্তার, মানে তখন আপনি জিজ্ঞেস করতে পারেন, ইনতা তবিব, ইনতা তবিব, তুমি কি ডাক্তার? অথবা সে মনে করেন শ্রমিক, সে চাকরি করে, তখন বলতে পারেন ইনতা আমেল, ইনতা আমেল, তুমি কি শ্রমিক বা তুমি কি চাকরিজীবী, এইভাবে বলতে হবে। মূল কথা হচ্ছে আপনার বাক্যের কাঠামোটা এরকমই থাকবে, বাকি শুধুমাত্র শব্দ পরিবর্তন করবে। তলেবের জায়গায় আপনি তবিব দিতে পারেন, তবিব মানে ডাক্তার। তারপর হচ্ছে আপনার মুআল্লিম দিতে পারেন, মুআল্লিম মানে হচ্ছে শিক্ষক। এভাবে শব্দ আপনাকে বাড়াতে বাড়াতে হবে, বাক্য তৈরি করতে হবে। হ্যাঁ, তারপর দেখেন এখন উত্তরে কিভাবে বলবেন। বিশুদ্ধ আরবিতে যদি বলতে চান, হ্যাঁ, হ্যাঁ, আমি হচ্ছে ছাত্র, তখন আপনাকে বলতে হবে নাম, নাম, নাম মানে হচ্ছে হ্যাঁ, নাম আনা তালিব, হ্যাঁ আমি ছাত্র। আমি ডাক্তার, নাম আনা তবিব, আমি কি শিক্ষক, নাম আনা মুআল্লিমুন, মুআল্লিম, এইভাবে। আর আঞ্চলিক আরবিতে নাম শব্দটা একটু কম ব্যবহৃত হয়, হয় কিন্তু কম, এটা হচ্ছে আপনার কিছু শব্দ ব্যবহৃত হয়, মানে হ্যাঁ এরকম বোঝানোর জন্য। যেমন ইয়া, ইয়া অথবা এই, অথবা ইয়া, ইয়া, এই জাতীয় শব্দ ব্যবহৃত, ইয়া। অথবা নাম ব্যবহার করতে পারেন, ইয়া আনা তালিব, হ্যাঁ আমি ছাত্র, এইভাবে শুধু পরিবর্তন করবেন। আচ্ছা, তারপর মোটামুটি এই ব্যবহারগুলো আপনার হয়ে গেছে আমাদের, আশা করছি। এখন আরেকটা বাক্য, যেটা আপনার প্রবাসে যাওয়ার পরে সর্বপ্রথম আপনার কাজে লাগবে, মানে এই প্রথম দিকে আপনার এই এটা খুবই বেশি প্রয়োজন হবে, সেটা হচ্ছে কাজ সম্পর্কে। আপনাকে কেউ প্রশ্ন করতে পারে যে আপনি কি কাজ করেন, আপনি কি কাজ করেন, অথবা ধরেন আপনি বাইরে ঘোরাফেরা করছেন, তো কোনো কফিল বা কেউ আপনাকে মানে তার শ্রমিক প্রয়োজন, লোক প্রয়োজন, তখন আপনাকে আপনার সাথে দেখা হলে জিজ্ঞেস করতে পারে যে ভাই তুমি কি কাজ করো, ভাই কাজ করবা, চলো ভাই আমার সাথে। তো এই ক্ষেত্রে কি ধরনের বাক্য ব্যবহার করতে পারেন দেখেন।
বিশুদ্ধ আরবিতে যদি বলতে হয় যে তুমি কি কাজ করো বা আপনি কি কাজ করেন, তাহলে আচ্ছা আচ্ছা, এখানে একটা বিষয় বাক্যটা লিখি নাই। আচ্ছা আচ্ছা, দুঃখিত, এই বাক্যটা লেখা হয়নি। যাক, এখন কোথায়, তুমি কোথায় কাজ করো বা আপনি কোথায় কাজ করেন, আপনি কোথায় কাজ করেন, এই বাক্যটা জিজ্ঞেস করতে পারে যে আপনি তো কাজের জন্য আসছেন, দেখে তো বুঝতেই পারছি। তো এখন সে জিজ্ঞেস করতে পারে আপনি কোথায় কাজ করেন। তো বিশুদ্ধ আরবিতে যদি কেউ জিজ্ঞেস করতে চায় যে আপনি কোথায় কাজ করেন, তবে আপনাকে জিজ্ঞেস করবে আইনা তা'মালু, আইনা তা'মালু। এই যে দেখেন, আয়না, এই শব্দটা অবশ্যই পরিচিত, যেহেতু একটু আগে বলেছিলাম আয়না মানে কোথায়, আর তা'মালু মানে হচ্ছে কাজ করেন। তাহলে আইনা তা'মালু, আপনি কোথায় কাজ করেন। আঞ্চলিক আরবিতে কিন্তু আয়না তা'মালু এভাবে কেউ বলে না। আঞ্চলিক আরবিতে বিভিন্ন ভাবে বলে, যেমন আয়নার পরিবর্তে আমরা জানি কি ব্যবহৃত হয়, ওয়েন অথবা ওয়াইনা, ওয়াইনা অথবা ওয়েন, মানে ওয়াইনাকেও সংক্ষেপে ওয়েন বলা হয়। তাহলে আঞ্চলিক আরবিতে বলা হয় ওয়েন তেস্টাগেল, ওয়েন তেস্টাগেল, ওয়েন তেস্টাগেল। আমি যখন বলি তখন আমার সাথে অবশ্যই আপনারা বলবেন ওয়েন তেস্টাগেল, ওয়েন তেস্টাগেল, তেস্টাগেল। দেখেন অনেকে যদি মানে দেখা যায় বাংলা উচ্চারণ দেখে শেখার কারণে তেষ্টা গেল এটাকে বলে তিস্তা গিল, তিস্তা গিল বা বিভিন্ন ধরনের বলে থাকি। তো এইভাবে বলে কিন্তু আপনার কথা তারা বুঝতে পারবে, আরবরা বুঝবে আপনার কথা, কিন্তু মানে আপনি যে আরবিতে দুর্বল সেটাও সে অনুধাবন করবে, যে কারণে আপনাকে তেমন একটা মূল্যায়ন করবে না। কিন্তু আপনি যদি তাদের মতো উচ্চারণে কথা বলতে পারেন তাহলে কিন্তু যথেষ্ট মূল্যায়ন করবে। তো আপনাকে বলতে ওয়াইন তেষ্টা গেল, ওয়াইন তেষ্টা গেল ইয়া হাবিবি, তো তুমি কোথায় কাজ করো এই বন্ধু, এভাবে জিজ্ঞেস করতে পারে আপনাকে। তো এখন আপনাকে তো উত্তর দিতে হবে। আপনি কিভাবে উত্তর দিবেন যে আমি অমুক জায়গায় কাজ করি, আমি কোম্পানিতে কাজ করি, আমি হাসপাতালে কাজ করি। এক্ষেত্রে আপনি বিশুদ্ধ আরবিতে বলবেন, যে শব্দটা ব্যবহার করবেন কাজ করার জন্য, যে আমি কাজ করি, এই আমি কাজ করি এই শব্দটার জন্য আপনার বিশুদ্ধ আরবিতে এই শব্দটা ব্যবহৃত আমালু। এই যে দেখেন, আমালু, আমালু, আমালু মানে হচ্ছে আমি কাজ করি, আমালু, আমি কাজ করি। এখন আপনি তো জানেন শব্দটা যে আমালু মানে হচ্ছে আমি কাজ করি। এখন আপনি কোথায় কাজ করেন এটা কিভাবে বলবেন, আমালু ফি শারিকা, আমালু ফি শারিকাতিন। আচ্ছা, শারিকাতুন, শারিকাতুন শব্দটা হচ্ছে, এটা একটা প্রসিদ্ধ শব্দ। শারিকাতুন মানে হচ্ছে কোম্পানি, কোম্পানি। এই যে নতুন যে শব্দগুলো আসছে এগুলো কিন্তু আমাদের লিস্ট দেওয়া আছে, পিডিএফ এর শেষের দিকে লিস্ট করা আছে। অবশ্যই আপনাদেরকে কি করতে হবে, শব্দগুলো প্র্যাকটিস করতে হবে, চর্চা করতে হবে, আয়ত্তে আনতে হবে। তো আমালু মানে হচ্ছে আমি কাজ করি, ফি মানে হচ্ছে কোনো একটা জায়গায় মধ্যে বা কোনো একটা জায়গায়, তো ওই ফিটা আনতে হয়। আমালু ফি, আমি কাজ করি কোথায়, শারিকাতিন, আমি কোম্পানিতে কাজ করি, আমি কোম্পানিতে কাজ করি। এটা হচ্ছে বিশুদ্ধ আরবিতে। কিন্তু আঞ্চলিক আরবিতে আমালু এই শব্দটা ব্যবহৃত হয় কিন্তু কম ব্যবহৃত হয়। এর পরিবর্তে আরেকটা শব্দ ব্যবহৃত হয়, এটা হচ্ছে আশতাগেল, 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 আশতাগেল। মনে রাখবেন আশতাগেল মানে হচ্ছে আমি কাজ করি। এখন আপনি কোথায় কাজ করেন, আপনি কোম্পানিতে কাজ করেন, আশতাগেল ফি শারিকা, আশতাগেল ফি শারিকা, আমি কোম্পানিতে কাজ করি। আপনি ধরেন হাসপাতালে কাজ করেন, তো হাসপাতালের জন্য একটা আরবি আছে, সেটা হচ্ছে মুস্তাশফা, মুস্তাশফা। তো তখন আপনি বলবেন আশতাগেল ফি মুস্তাশফা, আশতাগেল ফি মুস্তাশফা। আপনি ধরেন স্কুলে কাজ করেন, কোন একটা স্কুলের দায়িত্বে আছেন, কোন একটা স্কুলে আপনি চাকরি করছেন, কোন স্টাফ। তো তখন আপনি বলতে পারেন আশতাগেল ফিল মাদ্রাসা, আশতাগেল ফিল মাদ্রাসা। মাদ্রাসাতুন মানে হচ্ছে স্কুল। তো আমাদের দেশে যদিও এটা মাদ্রাসার জন্য, ইসলামিক মাদ্রাসার জন্য ব্যবহৃত হয়, কিন্তু আরবিতে মাদ্রাসা মানে হচ্ছে স্কুল। ঠিক আছে। তো এইভাবে আরেকটা বাক্য, গুরুত্বপূর্ণ বাক্য প্রশ্ন করতে পারে, এটা হচ্ছে আপনার পেশা কি, আপনার পেশা কি। এই এটা শুরুর দিকে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনার পেশা কি। তো এই ক্ষেত্রে বিশুদ্ধ আরবিতে আপনার পেশা কি বা তোমার পেশা কি, এটাকে বলা হয় মা মেহনাতুক, মা মেহনাতুক। মা মানে হচ্ছে কি, আর মেহনাতু মানে হচ্ছে, মেহনাতুন মানে হচ্ছে পেশা, আর কা মানে হচ্ছে তোমার, কা মানে হচ্ছে তোমার। তাহলে মা মেহনাতুক বা মা মেহনাতুকা মানে হচ্ছে তোমার পেশা কি বা আপনার পেশা কি। তো আঞ্চলিক আরবিতে এটাকে মা মেহনাতুক বলে না, আঞ্চলিক আরবিতে এটাকে বলা হয় মা। এই যে মা শব্দটা, এটার জন্য আঞ্চলিক আরবিতে আসে ওয়েশ বা ওয়াশ বা ওয়েশ অথবা এশ, এশ এরকম আসে। আমি শুরুতে কিন্তু দেখিয়েছিলাম ওয়েশ। তাহলে ওয়েশ শুগলাক, ওয়েশ শুগলাক, শুগলুন, শুগল, শুগল। আমরা বলি না মাশগুল, আমি খুব মাশগুল আছি, ব্যস্ত।
এই মাশগুল, মাশগুল মানে হচ্ছে ব্যস্ত। এই যে এই শব্দ, এই সুগুল, সুগল, সুগল থেকে মাশগুল শব্দটা বের করা হয়েছে। সুগল মানে হচ্ছে কাজ, মানে পেশা, ব্যস্ততার কাজ ইত্যাদি। তাহলে আপনার পেশা কি, এটাকে আঞ্চলিক আরবিতে বলা হয় ওয়াইশগলাক, ওয়াইশগলাক, অথবা ওয়াইশ মেহনাতাক, মেহনাতুন, এটা আঞ্চলিক আরবিতেও ব্যবহার করা যায়। তবে আরবরা সুগলুন শব্দটা বেশি ব্যবহার করে থাকে। হোয়াট ইজ ইউর প্রফেশন, হোয়াট ইজ ইউর প্রফেশন ইংলিশে বলা হয় আপনার পেশা কি। এখন আপনার পেশা, আপনি যদি মুহান্দিস হন মানে ইঞ্জিনিয়ার হন, তখন আপনি কি বলবেন? আনা মুহান্দিস, আনা মুহান্দিসুন, বিশুদ্ধ আরবিতে আনা মুহান্দিসুন। এই যে মুহান্দিস, এটা বিশুদ্ধ আরবি এবং আঞ্চলিক আরবি দুই আরবিতেই অর্থ হচ্ছে ইঞ্জিনিয়ার। আনা মুহান্দিসুন, আমি ইঞ্জিনিয়ার। আঞ্চলিক আরবিতে আনা মুহান্দিস, আনা মুহান্দিস। তারপর ধরেন আপনি চাকরিজীবী, চাকরি করেন, এক্ষেত্রে আপনি কি বলবেন? মুয়াজ্জফ, মুয়াজ্জফ, এই যে উচ্চারণ দিয়ে দিচ্ছি, মুয়াজ্জফ শব্দের অর্থ হচ্ছে চাকরিজীবী। তো আপনি চাকরিজীবী, তাহলে বলবেন আপনি আনা মুয়াজ্জফ, আনা মুয়াজ্জফ, আমি চাকরিজীবী, আমি চাকরি করি। তারপর আপনি ধরেন শ্রমিক, কাজ করেন, কোম্পানিতে কাজ করেন বা কোথাও কাজ করেন, শ্রমিক। তো এক্ষেত্রে আপনি বলবেন আনা আমিল, আনা আমিলুন, আমিলু আনা আমিলুন, এটা হচ্ছে বিশুদ্ধ আরবিতে। আর আঞ্চলিক আরবিতে আপনার আমিলুন না, আনা আমিল, আনা আমিল ইয়া মুদির, আনা আমিল ইয়া হাবিবি, হে বন্ধু আমি হচ্ছে শ্রমিক। আই এম আ ওয়ার্কার, অথবা ওয়ার্কার, লেবারার, এরকম। আপনি শিক্ষক হলে বলবেন আনা মুআল্লিম, আনা মুআল্লিম, আমি একজন শিক্ষক। ডাক্তার হলে বলবেন আনা তবিব, আনা তবিব। এই অসংখ্য এরকম এক্সাম্পল দেয়া আছে, উদাহরণ দেয়া আছে, যেগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, আমাদের পরিচয় পর্ব মোটামুটি আলহামদুলিল্লাহ শেষ। এখন এখন আমি যে ব্যবহারটা শিখাবো আপনাদেরকে, বিশ্বাস করেন বা না করেন, মানে এই ব্যবহারটা যদি আপনি শিখতে পারেন, তাহলে আপনার আরবি ভাষার বলা যায় প্রায় 30% আপনার শেখা হয়ে যাবে। 30% বাক্য আপনি তৈরি করতে পারবেন আপনার যে কথা বলার জন্য, বা এই জাতীয় ওই আপনার মানে প্রয়োজন, যে প্রতিদিন যে বাক্যগুলো প্রয়োজন হয় বা অনেক ক্ষেত্রে যে বাক্যগুলো প্রয়োজন হয়, এরকম বাক্য আপনি মোটামুটি 20 থেকে 30% আপনি তৈরি করতে পারবেন নিজে নিজে। আচ্ছা, একটা বিষয়, এই এই বিষয়টা বোঝানোর আগে আপনাদেরকে একটা জিনিস করি। আপনারা কি আছেন নাকি ঘুমিয়ে গেছেন, এই জিনিসটা একটু যাচাই করার দরকার আমার। আমি তো শুধু বক বক করেই যাচ্ছি। আচ্ছা ভাইরা, আছেন আপনারা? হুম, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো আরবিতে যে পরিচয় দেওয়াটা বুঝালাম, মানে কি মনে হলো, মানে বুঝতে পেরেছেন? হুম, আবু সুফিয়ান ভাই, আছেন আপনি? হুম, আচ্ছা ঠিক আছে। শাহজালাল ভাই, জি, আছি আমি। জি, আরবিতে যে পরিচয় দেওয়ার এটা বুঝালাম, বুঝতে পেরেছেন? জি, ইনশাল্লাহ বুঝতে পেরেছি। আসলে প্রথম দিকে একটু জটিল লাগতেই পারে, কারণ যেহেতু একদম আরবিতে নতুন, নতুন অবস্থায় যে কোনো জিনিসই কঠিন লাগে, কিন্তু আস্তে আস্তে তো সহজ হয়ে যাবে। তো এখন যে ব্যবহারটা শিখো, এটা যদি আপনারা শিখেন, তাহলে বুঝবেন যে আরবি ভাষাটা আসলে কত সহজ, কত মজা। ঠিক আছে, মাসুম বিল্লাহ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ভাইয়া, আরবিতে পরিচয়টা কি আপনি বুঝতে পেরেছেন? জি, আমি একটু আগে জয়েন করছি তো, আর শুরু থেকে ছিলাম না। জি, আলহামদুলিল্লাহ, পরে চলে ও গেছিলাম। শুরু, আচ্ছা তো শুরু থেকে ছিলেন না, ঠিক আছে। আচ্ছা সমস্যা ক্লাস তো এটা আবার দিয়ে দেওয়া হবে, ওইখান পরে আবার করতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে আবু সুফিয়ান ভাই। আবু সুফিয়ান ভাই,
আচ্ছা ঠিক আছে, উনি হয়তোবা ওপেন করতে পারতেছেন না। ঠিক আছে। হুম, দেখেন ভাইয়েরা, এখন আমরা যে ব্যবহারটা শিখবো এটা আরবি ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে প্রসিদ্ধ ব্যবহার। প্রথমে এই জিনিসটা লাগবে। হ্যাঁ, এটা হচ্ছে আরবিতে ইশারা বোঝানোর জন্য, কোনো কিছু ইশারা ইঙ্গিত দেওয়ার জন্য কিছু শব্দ ব্যবহৃত হয়, যে শব্দের সাথে হয়তো আপনারা আগে থেকেই অনেকে পরিচিত বা শুনেছেন শব্দগুলো। আচ্ছা, তো এর মধ্যে একটা শব্দ হচ্ছে হাদা। হাদা, ভাই আমার কথা কি শুনতে পাচ্ছেন? একটু রেসপন্স করবেন। জি শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। তো দেখেন, হাদা, তারপর হচ্ছে হাদিহি, তারপর হচ্ছে জালিকা, তিলকা। এই যে শব্দগুলো, এগুলো কিন্তু খুবই প্রসিদ্ধ শব্দ এবং আরবি ভাষার জন্য, শুধু আরবি না, যে কোনো ভাষার ক্ষেত্রে এই শব্দগুলো দরকার। মানে যেটাকে বলে, আরবিতে বলা হয় ইসমে ইশারা। ইসমুল ইশারা আরবি নির্দেশ সূচক শব্দ, শব্দ সর্বনাম। তো এখন আমরা কিন্তু অনেক সময় কাছের জিনিস বুঝাই, কাছের জন্য ধরেন এটা একটি বই, এটা একটি কলম, এটা একটি কম্পিউটার। তারপর আবার বলি ওটা একটি বই, ওটা একটি কলম। এই জাতীয় বাক্য কিন্তু আমরা অনেক বলে থাকি, যে এই যে ভাই, এই যে এটা হচ্ছে আমার গাড়ি, এই যে এটা আমার টাকা, এটা আমার ল্যাপটপ, নেন নেন। এরকম বাক্য কিন্তু আমরা অনেক বলে থাকি। তো এক্ষেত্রে দেখেন, হাদা আর হচ্ছে হাদিহি, এই যে হাদা ও হাদিহি কাছের জিনিসের জন্য ব্যবহৃত হয়। ভাই বলেন তো কিসের জন্য? হ্যাঁ হ্যাঁ। হুম, এখন সবাই আনমিউট করতে পারেন, আনমিউট করতে পারেন। একটু কষ্ট করে আপনারা আনমিউট করে ফেলুন, মানে আপনাদের এটা ভয়েসটা চালু করে দেন। হুম, ভাই, আচ্ছা, কি আনমিউট করতে পারছেন না? আচ্ছা ঠিক আছে, দেখেন, হাজা আর হচ্ছে হাদিহি, এই যে দুইটা শব্দ, এই যে এই দুইটা শব্দ আরবিতে মনে রাখবেন সবসময় কাছের জিনিসের জন্য ব্যবহৃত, কাছের কোনো জিনিস বলতে, যেমন এটা একটি বই, এটা একটি কলম, এই জাতীয় ক্ষেত্রে হাজা ও হাদি ব্যবহৃত। এখন আরেকটা বিষয়, আচ্ছা এই জিনিসটা পরে বুঝাচ্ছি, তারপর একটা জিনিস দেখেন, দূরের দূরের একটা বিষয়, দূরের কোনো একটা জিনিস বোঝাতে আরবিতে জালিকা এবং এই যে জালিকা এবং তিলকা, এই যে তিলকা, এই দুইটা শব্দ ব্যবহৃত হয়। তিলকা, জালিকা এবং তিলকা, এই দুইটা শব্দ ব্যবহৃত হয় দূরের বোঝাতে। ঠিক আছে। এখন একটা বিষয় আমাদেরকে জানতে হবে। আচ্ছা, আরবি ভাষার গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে পুরুষবাচক শব্দ এবং স্ত্রীবাচক শব্দ। আরবিতে দুই ধরনের শব্দ আছে, প্রত্যেকটা শব্দ হয় পুরুষবাচক হবে অথবা স্ত্রীবাচক হবে। এখন দেখুন, পুরুষবাচক শব্দ আমরা কিভাবে চিনবো, এটার উপায় কি, আলামত কি? আরবি যে শব্দের শেষে গোলতা থাকে, থাকে না, আরবি যে শব্দের শেষে গোলতা থাকে না, তাকে পুরুষবাচক শব্দ বলা হয়। যেটাকে আরবিতে বলে মুজাক্কার, মুজাক্কার বা পুরুষবাচক শব্দ। মানে এটা আলামত কি, বৈশিষ্ট্য কি, এর শেষে গুলতা থাকবে না। গুল, এই যে গুলতা, এই যে দেখেন একটা তা, মানে তার উপরে যে দুইটা নক্তা, এই এই গোলতা, এটা থাকবে না। এটা যে শব্দের শেষে থাকে না, ওটা হচ্ছে পুরুষ, পুরুষবাচক শব্দ বা মুজাক্কার আরবি ভাষায়।
তো দেখেন কিছু শব্দ আমরা দেখি, যেমন বাইতুন। বাইতুন মানে হচ্ছে বাড়ি বা ঘর। এই যে বাইতুন, দেখেন শেষে কিন্তু গোলতা নাই, একটা তা আছে কিন্তু এটা গোলতা না, এটা হচ্ছে লম্বা তা। তারপর দেখেন কুরসিউন। কুরসিউন মানে হচ্ছে চেয়ার। কুরসিউন মানে চেয়ার, এই যে গোলতা নাই। যদি গোলতা থাকতো তাহলে হয়ে যেত কুরসি ইয়াতুন। কুরসি ইয়াতুন হইতো। যেহেতু গোলতা নাই তার মানে এটা হচ্ছে পুরুষবাচক শব্দ। তারপর তবিবুন। তবিবুন মানে হচ্ছে ডাক্তার, ডক্টর। তারপর হচ্ছে মুআল্লিমুন। মুআল্লিমুন মানে হচ্ছে শিক্ষক, টিচার। ওয়ালাদুন। ওয়ালাদুন মানে হচ্ছে ছেলে। তোআমুন খাদ্য। মাউন পানি, ওয়াটার। মাকতাবুন। মাকতাব মানে হচ্ছে অফিস। এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলো হচ্ছে আপনার পুরুষবাচক শব্দ। আলামত কি? এই শব্দগুলো শেষে গোলতা নাই। তার মানে কোন শব্দের শেষে যদি গোলতা না থাকে তাহলে এটা হচ্ছে পুরুষবাচক শব্দ। আচ্ছা, এবার আমরা স্ত্রীবাচক শব্দটা চিনে নিই। এটা লাগবে, এটা অনেক বেশি প্রয়োজন। দেখেন, এই, আচ্ছা, স্ত্রীবাচক শব্দ। আরবিতে স্ত্রীবাচক শব্দের আলামত কি, বৈশিষ্ট্য কি? আরবি যে শব্দের শেষে গোলতা থাকে, এই যে আমরা আগেরটা শিখেছিলাম যে আরবি যে শব্দের শেষে গোলতা থাকে না সেটা হচ্ছে আপনার পুরুষবাচক শব্দ। আর যে শব্দের শেষে গোলতা থাকে তা হচ্ছে স্ত্রীবাচক শব্দ, যেটাকে বলা হয় মুআন্নাস। মুআন্নাস। তো দেখেন উদাহরণ দেখি, মানে কিছু শব্দ দেখি, যেমন দেখেন এই যে মাদ্রাসাতুন। মাদ্রাসাতুন, এই যে গোলতা আছে দেখছেন, গোলতা এই, তার মানে এটা হচ্ছে স্ত্রীবাচক শব্দ। মাদ্রাসাতুন মানে স্কুল। তারপর হচ্ছে মিরওয়াহাতুন। মিরওয়াহাতুন মানে হচ্ছে ফ্যান, পাখা। সাইয়ারাতুন, এই যে সাইয়ারাতুন, এই যে গোলতা আছে, তার মানে এটা হচ্ছে শব্দটা স্ত্রীবাচক শব্দ। শব্দটা স্ত্রীবাচক, আসলে জিনিসটা স্ত্রী না, এটা আবার বুঝতে হবে। গাড়ি কি কখনো স্ত্রী হইতে পারে, মেয়ে হতে পারে? কিন্তু শব্দটা হচ্ছে স্ত্রীবাচক। আবার পেত্ততুন। পেত্ততুন মানে বিড়াল। হ্যাঁ, তারপর হচ্ছে হাকিবাতুন। এই যে হাকিবাতুন মানে হচ্ছে ব্যাগ। সাজারতুন মানে হচ্ছে গাছ। এই যে সবগুলো শেষে গোলতা আছে। তার মানে এখন থেকে আপনারা সারা জীবন মনে রাখবেন, সেটা কোরআনে আসুক বা যে কোনো জায়গায় আসুক, আপনার সামনে যদি কোনো আরবি শব্দ আসে, যদি দেখেন কোনো কারণে ওই শব্দের শেষে গোলতা এসে গেছে, এই যে এরকম তা, তার মানে ধরে নেবেন এই শব্দটা হচ্ছে স্ত্রীবাচক শব্দ, যেটাকে বলা হয় মুয়ান্নাস। আচ্ছা, পুরুষবাচক শব্দ, স্ত্রীবাচক শব্দ আমরা শিখলাম, চিনলাম। এখন এটার দ্বারা কি কাজ আমরা একটু বুঝে নিই। এটা দ্বারা কাজ হচ্ছে, আমরা কিন্তু একটু আগে বলেছিলাম যে হাদা, এই যে হাদা এবং হাদিহি। হাদা এবং হাদিহি, এই দুইটা শব্দ কাছের, এই যে কাছের জন্য, মানে কাছের কোনো যেমন এটা, এটা একটি বই, এটা একটি কলম, এটা অমুক, ধরেন মনে করেন এটা একটি, এই যে এটা একটি মোবাইল। তারপর হচ্ছে এটা একটি কলম। এই যে এটা তার মানে এটা কাছে। আর যদি আমি বলতে চাই যে ওটা ওই যে দূরে, ওই যে ওটা একটা গাছ, ওই যে দেখো এটা একটা গাছ, ওটা একটা লাইট, ওটা একটা ফ্যান, ওই যে ওই লোকটা দাঁড়িয়েছে ওটা একটা লোক দূরে। তো দূরের জন্য ব্যবহৃত হয় হচ্ছে, আমরা শিখেছিলাম একটু আগে, জালিকা আর হচ্ছে তিলকা। জালিকা আর তিলকা দূরের কোনো কিছু ইঙ্গিত করা বা ইশারার জন্য ব্যবহৃত হয়। আর কাছের জন্য ব্যবহৃত হয় হচ্ছে হাদা এবং হাদিহি। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, হাদা এবং হাদি দুইটাই কাছের, এটা, এই ইহা এটা বোঝানোতে ব্যবহৃত হয়, তো এখন কোনটা কোন জায়গায় ব্যবহার করবে? দেখেন, এই যে হাদা, যেটাকে, আচ্ছা আঞ্চলিক আরবিটা একটু শিখিয়ে দিই। হাদাকে আঞ্চলিক আরবিতে বলা হয় হাজা অথবা হাদা। হাদা, হাদা অথবা হাজা দুইটাই বলে আঞ্চলিক আরবিতে। আবার হাদিহি, এটাকে আঞ্চলিক আরবিতে বলে হাদি অথবা হাদি। হাদিহি বা হাদি। ঠিক আছে, এটাই মানে আঞ্চলিক আরবিতে চলে। এখন হাদা হচ্ছে আপনার পুরুষবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহৃত হয়। হাদা পুরুষবাচক শব্দের শুরুতে হাদা ব্যবহৃত হয়। আর স্ত্রীবাচক শব্দের শুরুতে হাজিহি ব্যবহৃত হয়। এখন স্ত্রীবাচক পুরুষবাচক শব্দ তো আমি একটু আগে দেখলাম, আলামতটা কি দেখলাম, যে কোনো একটা শব্দের, আরবি শব্দের শেষে যদি কি না থাকে, এই যে আমরা একটু আগে দেখেছি, আরবি যে শব্দের শেষে গোলতা থাকে না তাকে পুরুষবাচক বা মুজাক্কার বলা হয়। যেমন এই যে কুরসিউন, তবিবুন, মুআল্লিমুন ইত্যাদি, এগুলোর শেষে গোলতা নেই, তার মানে এটা পুরুষবাচক শব্দ। এখন পুরুষবাচক একটা শব্দ বোঝাতে, কাছের বোঝাতে আমরা হাজা ব্যবহার করব। আচ্ছা, এখন আমরা একটা কাজ করি, এই হাজা দিয়ে
কিছু উদাহরণ আমরা দেখি, প্র্যাকটিক্যালি দেখি, দেখেন, তাহলে বুঝতে পারবেন। এই যে আমরা পেয়ে গেছি, ছবি দেখে দেখে শিখি এখান থেকে। এই যে হাজা দিয়ে 10টি গুরুত্বপূর্ণ বাক্য। এই যে এটা একটা ছবি, ছবি দেখে তো অবশ্যই বোঝা যাচ্ছে এটা একটি ঘর নাকি বাড়ি, ঘর বা বাড়ি। এখন হাদা, আমরা তো জানি হাদা যে কাছের একটা জিনিস বোঝাতে হাদা ব্যবহৃত হয়। এটা বোঝানোর জন্য হাদা, আবার এটার জন্য হাদিও ব্যবহৃত হয়। কিন্তু হাদা হাদির পার্থক্য হচ্ছে কি, হাদা হচ্ছে পুরুষবাচক শব্দের আগে ব্যবহৃত বসে। তো দেখেন, বাড়ির আরবি হচ্ছে বাইতুন। বাইতুন মানে হচ্ছে বাড়ি, যেটাকে শুদ্ধ আঞ্চলিক আরবিতে বলা হয় বেত। বেত আঞ্চলিক আরবি, শুদ্ধ আরবিতে বলা হয় বাইতুন, আঞ্চলিক আরবিতে বলা হয় বেত। আচ্ছা, এখন এটা একটি বাড়ি বা এটা একটি ঘর। এখন আমরা যদি আরবিতে বলতে চাই তাহলে বলতে হবে হাদা বাইতুন, হাদা বাইতুন। যেহেতু বাইতুন শব্দটা পুরুষবাচক, এই জন্য আমরা হাদা ব্যবহার করেছি। যদি স্ত্রীবাচক হতো তাহলে কিন্তু আমরা হাদি ব্যবহার করতাম, হাদা করতাম না। দিস ইজ আ হাউস, দিস ইজ আ হাউস, এটা একটি বাড়ি। তারপর দেখেন, এটা হচ্ছে কি একটি চেয়ার, দিস ইজ আ চেয়ার, এটা একটি চেয়ার। এখন আরবিতে আমরা কি বলবো, এটা একটি চেয়ার, এটা একটি চেয়ার। তো এটার জন্য আমরা জানি কি আসে, হাদা অথবা হাদি। এখন কোন জায়গায় হাদা কোন জায়গায় হাদি এটা তো আমরা জানি। তো চেয়ারের আরবিটা যদি আমাদের জানা থাকে যে চেয়ারের আরবি হচ্ছে কুরসি, কুরসি। আপনি সংক্ষেপে কুরসি বলতে পারেন, কুরসি। আমরা বলি না আরস কুরসি, এই যে কুরসি, এই কুরসি মানে হচ্ছে চেয়ার বা সিংহাসন। তো এখন চেয়ারের আরবি যেটা কুরসি, এটা তো হচ্ছে পুরুষবাচক শব্দ। তাই এই জন্য আমরা কি করবো, এর শুরুতে হাদা ব্যবহার করবো, হাদা কুরসি, হাদা কুরসি, ইয়া আখি হাদা কুরসি, ইয়া হাবিবি হাদা কুরসি। আমরা কুরসি ইউন বলার দরকার নেই, আরবদের সাথে যখন বলবো তখন কুরসি বলবো। এই কারণ ওরা, একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, শেষে যে দুই টানমিন মানে পেশ থাকে এটা উচ্চারণ করে না। হাদা কুরসি, এটা একটি চেয়ার, দিস ইজ আ চেয়ার। আচ্ছা, তারপর এটা কি, এটা হচ্ছে একটি কলম। এই যে আপনার কাছে কেউ কেউ জিজ্ঞেস করলো যে এটা কি ভাই, এটা কি, তখন আপনি কি বলবেন, এটা একটি কলম। ইংলিশে বলতে হবে দিস ইজ আ ফ্যান, দিস ইজ আ ফ্যান। আরবিতে বলতে হবে কি, হাদা কলামুন, হাদা কলামুন। আপনি সংক্ষেপে বলতে পারেন হাদা কলম, হাদা কলম। যেহেতু দেখেন কলম, যেহেতু এটা হচ্ছে পুরুষবাচক শব্দ, কারণ এর শেষে কি নাই, এটা গোলতা নাই, কলাম মাতুন নাই, কলাম, তার মানে এটা হচ্ছে কি পুরুষবাচক, এই জন্য এর শুরুতে আমরা হাদা আনবো, যেহেতু কাছে এটা। আচ্ছা, তারপর হচ্ছে হাদা, দেখেন এটা একটি ছেলে, হাদা ওয়ালাদ, হাদা ওয়ালাদুন, ওয়ালাদুন মানে হচ্ছে ছেলে। তো ওয়ালাদুন শব্দটা হচ্ছে পুরুষবাচক, এই জন্য আমরা হাদা এনেছি। তো এইভাবে কিন্তু অসংখ্য উদাহরণ দেওয়া আছে, আপনারা কি করবেন, একটু যদি দেখেন পড়েন, একটু প্র্যাকটিস করেন, তাহলে আপনার আয়ত্ত হয়ে যাবে। আমি শুধু একটা নিয়মটা দেখাচ্ছি, নিজে প্র্যাকটিস করতে হবে। এই যে দেখেন ছবি দেওয়া আছে, তো এটা হচ্ছে কি, এটা তো দেখে বুঝতে পারছি এটা একটা বই। তো বইয়ের আগে হচ্ছে কি কিতাব, কিতাব আমরা তো জানি কিতাব, যে দিস ইজ আ বুক, দিস ইজ আ বুক, এটা একটি বই। তো এটা কি আপনাকে আরবিতে বলতে হবে হাদা কিতাব বা হাদা কিতাবুন, হাদা কিতাবুন। এই যে কিতাবুন যেহেতু পুরুষবাচক, এই জন্য হাদা ব্যবহার হচ্ছে, এটা একটি কিতাব বা বই। এইভাবে আপনি বাক্য তৈরি করতে পারবেন। আচ্ছা, এবার আমরা একটা জিনিস দেখি, দেখাই এখান থেকে। হাজার ব্যবহার তো আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পেরেছি, বুঝেছি, একদম সহজ। এভাবে আপনি হাজার হাজার কোটি কোটি বাক্য তৈরি করতে পারবেন। আপনার সামনে যা আসবে তা দিয়ে প্র্যাকটিস করবেন। আপনি মনে করেন একটা শব্দের আরবি জানেন না, আপনি বাংলা জানেন, সমস্যা নেই বলেন। আপনি বাংলায় বলেন যে, বলেন হাদা গাছ, হাদা গাছ, সমস্যা নেই বলেন। হাদা মানুষ, হাদা বিড়াল, সমস্যা নেই। মানে মূল কথা হচ্ছে আপনাকে প্র্যাকটিস করতে হবে, আপনার মুখের জড়তা কাটাতে হবে, তাহলে হবে। তারপর আপনি পরবর্তীতে আপনি শব্দের আরবিটা একটু দেখে নেবেন, তাহলে হবে। আচ্ছা, তারপর হচ্ছে হাদিহি। হাদিহি এটাও কিন্তু কাছের বোঝাতে, একটা জিনিস বোঝাতে ব্যবহৃত হয়, মনে রাখতে হবে এগুলো কিন্তু একটা বোঝাতে, একটা জিনিস। তো হাদিহি, এই হাদিহি এটা হচ্ছে স্ত্রীবাচক শব্দের শুরুতে ব্যবহৃত হয়, স্ত্রীবাচক শব্দ। তো আমরা স্ত্রীবাচক শব্দের বৈশিষ্ট্য কি করেছিলাম, যে যে শব্দের শেষে গোলতা থাকে সেটা হচ্ছে স্ত্রীবাচক শব্দ। এখন আমরা একটা কাজ করি, প্র্যাকটিক্যালি শিখে নিই, প্র্যাকটিক্যালি চলে যাই। এই যে, এই যে, এগুলো তো স্ত্রীবাচক শব্দ আমরা দেখেছি। আচ্ছা, এগুলো পরে দেখে নেবেন ইনশাল্লাহ। এখন বাক্যগুলো সরাসরি প্র্যাকটিক্যালি দেখেন। এই যে, এই ছবিটা দেখে তো বোঝা যাচ্ছে এটা অবশ্যই কোনো একটা স্কুল বা মাদ্রাসা হবে বা কিছু একটা হবে।
হ্যাঁ, তো ইংলিশে আমরা কি বলবো? দিস ইজ আ স্কুল, দিস ইজ আ স্কুল। আচ্ছা, এখন আরবিতে যদি আপনি বলতে চান যে এটা একটি স্কুল, তাহলে আপনাকে স্কুলের জন্য একটা শব্দ ব্যবহৃত হয়, সেটা তো আমরা জানি অনেকেই, যে এটা হচ্ছে মাদ্রাসা। আমি বলেছিলাম মাদ্রাসাতুন, মাদ্রাসাতুন মানে হচ্ছে স্কুল, স্কুল। তো এখন একটা বিষয় খেয়াল করার, মাদ্রাসাতুন এই যে শব্দের শেষে কি আছে? আমাদের গোলতা আছে। ঠিক আছে, গোলতা পেয়ে গেছি, তার মানে এই শব্দটা স্ত্রীবাচক, আর কোনো কথা নেই। যেহেতু গুলতা পাওয়া গেছে, শব্দটা স্ত্রীবাচক, আর কিছুই করতে হবে না এখন আমাদের। এখন কাছের বুঝাতে আমরা জানি, যদি কোনো একটা স্ত্রীবাচক শব্দ হয়, শব্দটা স্ত্রীবাচক হয়, তাহলে কাছের একটা বুঝাতে আমরা হাজা ব্যবহার না করে আমরা ব্যবহার করি হাজিহি। এই যে হাজিহি, তাহলে এটা একটি মাদ্রাসা, তাহলে আমরা বলবো কি? হাজিহি মাদ্রাসাতুন, হাজিহি মাদ্রাসাতুন। তো এটাকে আমরা সংক্ষেপে বলতে পারি হাজিহি মাদ্রাসা, হাজিহি মাদ্রাসা, এটা একটি মাদ্রাসা বা স্কুল। আচ্ছা, তারপর আমরা একটা শব্দ একটু আগে দেখেছিলাম, সাইয়ারাতুন। সাইয়ারাতুন, এই যে সাইয়ারাতুন মানে হচ্ছে কি? সাইয়ারাতুন মানে হচ্ছে গাড়ি, গাড়ি। এখন গাড়ি তো সাধারণত পুরুষ বা মহিলা হয় না, কিন্তু আমাদের এটা দেখার উদ্দেশ্য না, আমাদের দেখতে হবে গাড়ির যে শব্দটা আছে আরবি, সেই শব্দটা কি পুরুষবাচক না স্ত্রীবাচক, এটা দেখতে হবে। তো এখন আমাদের আলামত কি? গোলটা, এটা হচ্ছে মূল। আগে কি আছে এটা দেখা শর্ত না, শেষে কি আছে এটা আমাদের দেখতে হবে। শেষে যদি গোলটা থাকে তাহলে স্ত্রীবাচক। তাহলে যেহেতু সাইয়ারাতুন এর শেষে গোলটা আছে, হাযিহি সাইয়ারাতুন হবে। এটা তাহলে সাইয়ারাতুন মানে স্ত্রীবাচক, মানে গাড়ি, স্ত্রীবাচক শব্দ। তার মানে যদি বলি এটা একটি গাড়ি, এটা একটি গাড়ি, এবং বন্ধু দেখো এটা একটি গাড়ি, ইয়া হাবিবি ইয়া সাদিকি হাযিহি সাইয়ারাতুন, হাযিহি সাইয়ারা, হাযিহি সাইয়ারা। ঠিক আছে, এইভাবে সাইয়ারা। আরবরা কি করে? শেষের গুল তাটা উচ্চারণ করে না, অনেক ক্ষেত্রে উচ্চারণ করে না, সাইয়ারাতুন এরকম বলে না, তারা সংক্ষেপ করে ফেলে, হাযিহি সাইয়ারা, হাযিহি সাইয়ারা। অনেকে বলে, মানে অনেক বাংলাদেশেরা দেখেছি, তারা মানে অন্যভাবে উচ্চারণ করে, সাইয়ারা বলে, সাইয়ারা বলে, চাইয়ারা বলে। আসলে এই সমস্ত উচ্চারণ যদি আপনি শিখেন, তাহলে আপনার উচ্চারণ শুনে আরবরা হাসাহাসি করবে, আপনাকে তেমন কখনো মূল্যায়ন করবে না। আরবি শিখতে হবে আরবদের মতো। তাহলে হাদিহি সাইয়ারা, হাদিহি সাইয়ারাতুন, এইভাবে বলবেন। তারপর আরেকটা শব্দ দেখি, এই যে মিস্টার বিড়াল, দেখেন, দিস ইজ আ ক্যাট। কত ভয়ঙ্কর দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে আছে, ওরে বাবা। আচ্ছা, এখন বিড়ালের আরবি কি? বিড়ালের আরবি হচ্ছে পেত্ততুন, পেত্ততুন। এই যে এখানে দিয়ে উচ্চারণ দিচ্ছে পেত্ততুন, পেত্ত। এখানে বাংলা দেখে যদি আপনি শিখেন, তাহলে কি করবেন আপনি? কিত্তাতুন, কিত্তাতুন। আসলে আরবিতে কিন্তু কিত্তাতুন কোনো শব্দ নেই, কিত্তাতুন এরকম কোনো শব্দ আরবিতে নেই, এটা হচ্ছে পেত্ততুন। দেখেন কোথায় কোথায় কিত্তাতুন, যেটা আমাদের অনেক বাঙালি ভাইরা এই মানে আরবি সঠিকভাবে না শেখার কারণে তারা বলে থাকে, শুনলে মানে আসলে হাসি আসে। পেত্ততুন এটা হচ্ছে শুদ্ধ উচ্চারণ, আর আরবরা উচ্চারণ করে সেটাকে বলে কিত্তাতুন, কিত্তা, কাফ দিয়ে উচ্চারণ করে। তো এইভাবে শিখলে হবে না, এটাকে বলতে পেত্ততুন, পে, কফ, কফ, পেত্ততুন। পেত্ততুন যেহেতু স্ত্রীবাচক শব্দ, যে বলতে আছে, তাহলে আমরা হাজি ব্যবহার করবো। এটা একটু বিড়াল, এটা একটু বিড়াল। হাজিহি পেত্ততুন, দিস ইজ আ ক্যাট, দিস ইজ আ ক্যাট। আচ্ছা, মাশাআল্লাহ। এবার আমরা সংক্ষেপে আরেকটা জিনিস দেখে নেই, তারপরে আমরা কুরআন থেকে উদাহরণ দেখবো। কুরআন থেকে আজকে প্র্যাকটিক্যালি দেখাবো যে এগুলো কোরআনে কিভাবে ব্যবহার করেছে আল্লাহ তাআলা। তাহলে দেখবেন কত মজা লাগে। হ্যাঁ, আচ্ছা, তাহলে হাদা এবং হাদিহি এর ব্যবহার আশা করছি ক্লিয়ার হয়েছে, কারণ হাদা হচ্ছে পুরুষবাচক শব্দের শুরুতে বসে কাছে বুঝাতে, আর হাজি হচ্ছে স্ত্রীবাচক। দেখেন আমরা তো সবকিছু কাছে থেকে এরকম না, অনেক সময় দূরেও থাকে, দূরে অনেক কিছু থাকে, দূরে জিনিস বুঝাতে হয়। তো তখন আমরা কি করব? তখন আমরা দুইটা শব্দ ব্যবহার করব। একটা হচ্ছে জালিকা, এটা কিন্তু জালিকা না, অনেকে জালিকা বলে, এটা হচ্ছে জালিকা, জালিকা। আরেকটা হচ্ছে তিলকা, তিলকা, জালিকা, তিলকা। এই দুইটা শব্দ হচ্ছে আপনার দূরের ওটা, ওটা একটি, বা ওহা ওটা, এরকম বোঝানোর জন্য এই এই শব্দ দুইটা ব্যবহৃত হয়, জালিকা, তিলকা। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে ভাই জালিকা কোথায় ব্যবহার করবো, তিলকা কোথায় ব্যবহার করবো? কোনো সমস্যা নেই, আপনারা যেহেতু হাজাহাজি বুঝেছেন, তাহলে এটাও বুঝবেন। আমরা করেছিলাম হাজা ব্যবহৃত হয় পুরুষবাচক শব্দের ক্ষেত্রে, যেমন হাজা কিতাবুন, এটা একটি কিতাব। তদ্রুপ
পুরুষবাচক শব্দের ক্ষেত্রে শুরুতে যদি আপনি মানে মানে পুরুষবাচক শব্দ যদি আপনি দূরের বুঝান একটা, যেমন ওটা একটি বই, ওটা একটি কলম, এরকম দূরের একটা যদি বুঝান ওটা, এবং সেই শব্দটা যদি হয় পুরুষবাচক, অর্থাৎ ওই শব্দের শেষে গোলটা না থাকে, তবে আপনাকে জালিকা ব্যবহার করতে হবে। এই যে জালিকা ব্যবহার করতে হবে। আর যদি শব্দটা হয় দূরের, ওই শব্দটা যদি হয় স্ত্রীবাচক, যে শব্দের শেষে গোলটা থাকে, তবে আপনাকে তিলকা ব্যবহার করতে হবে। তিলকা, তিলকা। আচ্ছা, তো এখন আঞ্চলিক আরবিতে কিন্তু জালিকা তিলকা ওইভাবে বলে না, তারা একটু সংক্ষেপে বলে। যেমন জালিকাকে বলে জাক, জাক, জাক। আর তিলকাকে বলে রিক, রিক। তিলকাকে রিক বলে আর জালিকাকে জাক বলে আঞ্চলিক আরবিতে এটা। আচ্ছা, এবার আমরা প্র্যাকটিক্যালি শিখি, জালিকার ব্যবহারটা শিখে নিই। দেখেন, আমরা কিন্তু একটা উদাহরণ সবাই পারি, বা প্রতিদিনই আমরা হয়তো বা অনেকে পড়া হয় কোরআনের মধ্যে, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, জালিকাল কিতাব। এখন কিন্তু কিছুটা বুঝে আসতেছে, জালিকা মানে হচ্ছে ওটা, কিতাব মানে হচ্ছে বই। তার মানে কিছু একটা বুঝাতে চাচ্ছেন আল্লাহ তাআলা। হ্যাঁ, এবার দেখেন, এই যে এই যে জালিকা দিয়ে 10টি বাক্য দেখেন। জালিকা আমরা পড়েছিলাম পুরুষবাচক শব্দের ক্ষেত্রে দূরের কোনো একটা শব্দ বুঝাতে জালিকা ব্যবহৃত হয়, পুরুষবাচক। যেমন ওটা একটি বাড়ি, ওটা একটি বাড়ি। বাড়ির আরবি কি? বাইতুন। আমরা পড়েছিলাম বাইতুন মানে বাড়ি। তাহলে এটা একটি আর বাড়ি, এটার জন্য আমরা বলি হাদা বাইতুন। আর যদি দূরের বুঝায় যে ওটা একটি বাড়ি, তাহলে বলতে হবে জালিকা বাইতুন, জালিকা বাইত। এই সংক্ষেপে বলতে পারেন জালিকা বাইত। যেহেতু বাইতুন এটা পুরুষবাচক শব্দ, বলতে নাই, এই জন্য জালিকা ব্যবহার হচ্ছে। তারপর দেখেন কুরসি, কুরসি মানে হচ্ছে চেয়ার, আমরা পড়েছিলাম। ওটা একটি চেয়ার দূরে, ওটা একটি চেয়ার, উহা একটি চেয়ার, ওটা একটি, তাহলে হবে জালিকা কুরসিয়ুন, জালিকা কুরসিয়ুন। তারপর হচ্ছে আপনার আহ তবিব, তবিবুন মানে হচ্ছে ডাক্তার, তবিব মানে হচ্ছে ডাক্তার। আচ্ছা, একটা বিষয়, ব্যক্তির ক্ষেত্রে কি আমরা কি ওটা বলি? ব্যক্তির ক্ষেত্রে কিন্তু আমরা ওটা বলি না, আমরা বলি উনি, উনি বা তিনি। দূরে হলে, কাছের হলে বলি ইনি। ঠিক আছে? তো এক্ষেত্রে আমরা জালিকা তিল মানে জালিকা হাজা জালিকা ব্যবহার করতে হবে। যেমন দূরে যদি একজন ব্যক্তি হয়, যেই ব্যক্তিটা ধরেন পুরুষ, এরকম হয় বা পুরুষবাচক শব্দ, তাহলে হবে দূরে হলে জালিকা। যেমন জালিকা তবিবুন, জালিকা তবিবুন। জালিকা মানে হচ্ছে ওটা বা উহা বা উনি, তবিবুন মানে হচ্ছে ডাক্তার, তার মানে উনি একজন ডাক্তার, দ্যাট ইজ আ ডক্টর। ঠিক আছে? এইভাবে আবার দেখেন, জালিকা কিতাবুন, জালিকা হচ্ছে ওটা বা উহা, কিতাবুন মানে হচ্ছে বই, উহা একটি বই বা উহা একটি কিতাব। ঠিক আছে? এইভাবে মূল কথা হচ্ছে খেয়াল রাখতে হবে শব্দটা কি পুরুষবাচক না স্ত্রীবাচক, তাহলে হয় যে পুরুষবাচক হলে আপনাকে দূরের হলে জালিকা ব্যবহার করতে হবে। আর যদি স্ত্রীবাচক হয়, তাহলে আপনাকে কি বলবো, তিলকা ব্যবহার করতে হবে। আচ্ছা, এবার আমরা তিলকা ব্যবহারটা শিখে নিই স্ত্রীবাচক শব্দ দিয়ে। এই যে, আচ্ছা, তারপরে আমরা, আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে, একটা ইন্টারেস্টিং একটা বিষয় আছে, কোরআন থেকে আমরা দেখবো কোরআনে আল্লাহ তাআলা কিভাবে ব্যবহার করেছেন। খুবই হবে আশা করছি। এই যে তিলকার ব্যবহার দেখেন। আচ্ছা, এই যে তিলকা। এখন আমরা জানি জালিকা হচ্ছে দূরবর্তী একজন পুরুষবাচক শব্দ বোঝাতে, ঠিক আছে, ব্যবহৃত হয়। আর স্ত্রীবাচক শব্দের জন্য শব্দের শুরুতে তিলকা ব্যবহৃত হয়, দূরে বোঝাতে, দূরে, স্ত্রীবাচক শব্দ। যেমন এই যে এটা হচ্ছে একটি, হ্যাঁ এটা হচ্ছে, এটা কি, এটা হচ্ছে একটি ফ্যান বা একটা পাখা। তো এখন মিরওয়া হাতুন, পাখার অর্থ হচ্ছে কি? মিরওয়া হাতুন, মিরওয়া হাতুন মানে হচ্ছে পাখা। তো দেখুন, মিরওয়া হাতুনের শেষে কি আছে? গোলতা আছে, এই যে গোলতা আছে। তার মানে এটা হচ্ছে স্ত্রীবাচক শব্দ। যেহেতু এটা স্ত্রীবাচক শব্দ, তাই উনি বুঝাতে আমরা কি করবো? তিলকা ব্যবহার করবো। যেমন ওটা একটি পাখা, ওটা একটি পাখা, উহা একটি পাখা। হ্যাঁ, দেখেন, তিলকা মিরওয়াহাতুন, তিলকা মিরওয়াহাতুন, উহা একটি পাখা। আচ্ছা, তারপর আবার এই যে এটা হচ্ছে একটি সাইকেল, দিস ইজ, দ্যাট ইজ আ বাইসাইকেল, ওটা একটি বাইসাইকেল বা ওটা একটি সাইকেল। এটি হচ্ছে দাররাজাতুন, দাররাজা, সংক্ষেপে বলা হয় দাররাজা, দাররাজা, দাররাজাতুন মানে হচ্ছে সাইকেল। তো দাররাজাতুনের সে কি আছে? একটা গোলতা আছে, গোলতা আছে, তার মানে এটা হচ্ছে স্ত্রীবাচক শব্দ। এই জন্য আমরা কি করব? তিলকা ব্যবহার করব, তিলকা, তিলকা দাররাজাতুন, ওটা একটি
সাইকেল। তো এইভাবেই কিন্তু আপনি কি করবেন, দূরে যদি কোনো একটা শব্দ বোঝাতে চান, দেখাতে চান, সেটা যদি স্ত্রীবাচক হয় তাহলে আপনাকে তিলকা ব্যবহার করতে হবে, আর যদি পুরুষবাচক হয় তাহলে আপনাকে জালিকা ব্যবহার করতে হবে। আর কাছের বোঝাতে কি, কাছের শব্দ যদি শব্দটা পুরুষবাচক হয় তবে আপনাকে হাজা ব্যবহার করতে হবে, আর যদি স্ত্রীবাচক হয় তবে হাজিহি ব্যবহার করতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা একটা কাজ করি, কুরআন থেকে আমরা একবার দেখি, দেখেন কুরআনের মধ্যে আল্লাহ তাআলা কিভাবে ব্যবহার করেছেন। করেছেন দেখেন, হাজা দিয়ে কিছু আয়াত। আচ্ছা, হাজা, দেখেন হাজা শব্দের অর্থ হচ্ছে গিয়ে এটা, এটা বা এই, ইহা, এটা, ঠিক আছে। আচ্ছা, একটা বিষয়, আচ্ছা শাহজালাল ভাই, শাহজালাল ভাই জি ভাই বলেন। শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। শাহজালাল ভাই, হ্যাঁ জি ভাই শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন না আমাকে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, হয়তো বা কোনো প্রবলেম হয়েছে। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে কিনা একটু বলবেন? জি আপনার কথা শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে? আচ্ছা, আপনার একটা কাজ করেন ভাই, আপনি একটু মেসেজে লিখে দেন, হয়তো বা কোনো সমস্যা হয়েছে এই কারণে শোনা যাচ্ছে না। আপনি একটু মেসেজে বলেন তো, মানে লিখে দেন জি হ্যাঁ বা না, আমার কথা কি শোনা যাচ্ছে কিনা। একটু লিখে দেন ভাই, একটু কষ্ট করে মেসেজে, ওইখানে অপশন আছে, অপশন। ও আচ্ছা, শোনা যাচ্ছে, ঠিক আছে ঠিক আছে। এখানে সাউন্ডটা আসছে না কি, হয়তো বা কোনো সমস্যা হয়েছে কিনা, যাই হোক। এখন হাজা এর ব্যবহার তো আমরা শিখেছি, হাজা মানে হচ্ছে এটা, ঠিক আছে। দেখেন কুরআনের মধ্যে আল্লাহ তাআলা এক জায়গায় বলেছে হাজা বায়ানুল লিন্নাস, হাজা বায়ানুল লিন্নাস। এখন হাজা মানে হচ্ছে এটা, বয়ান, আচ্ছা আমরা বয়ান শব্দ বলি না, বয়ান, বয়ান মানে কি বক্তব্য, নাকি মসজিদে যে বয়ান হয়। তো আসলে বয়ান শব্দের শাব্দিক অর্থ তো একটা হচ্ছে বক্তব্য, আর আরো কিছু অর্থ আছে, যেমন বর্ণনা, কোনো কিছুর ঘটনা বা বর্ণনা এরকম বোঝানোর জন্য বয়ান শব্দটি ব্যবহৃত হয়। যেমন আল্লাহ তাআলা বলেছেন হাদা বয়ানুন, হাদা বয়ানুন মানে হচ্ছে এটা একটি বর্ণনা, ঠিক আছে, এটা একটি বর্ণনা বা এটা একটি স্পষ্ট বর্ণনা। কাদের জন্য? লিন নাসি, দেখেন লিন নাসি, নাস মানে হচ্ছে মানুষ, আর লি মানে হচ্ছে জন্য। আচ্ছা, হাদা বায়ানুল লিন নাসি, এটা হচ্ছে, এটি মানুষের জন্য স্পষ্ট বর্ণনা। দিস ইজ এ ক্লিয়ার স্টেটমেন্ট ফর ম্যানকাইন্ড,
দিস ইজ আ ক্লিয়ার স্টেটমেন্ট ফর ম্যানকাইন্ড। এই যে এখানে হাজার ব্যবহার। তারপর দেখেন আরেক জায়গায় আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেছেন হাদা বালাগুন লিন্নাস, বালাগুন লিন্নাস, হাদা বালাগ। হাদা মানে হচ্ছে এটা, ইহা আমরা তো জানি। আর বালাগুন, বালাগুন শব্দ হচ্ছে বার্তা, বালাগুন মানে হচ্ছে বার্তা। তাহলে লিন্নাস, একটু আগে তো আমরা দেখলাম লিন্নাস মানে হচ্ছে মানুষের জন্য, এই যে লিন্নাস, ঠিক আছে, এই যে একটা শব্দ আমরা পরিচিত হয়ে গেলাম, এখানে আবার এসেছে লিন্নাস, হাদা বালাগুন লিন্নাস, তার মানে হচ্ছে এটি মানুষের জন্য এক বার্তা। কোনটা? কোরআনের কথা আল্লাহ তাআলা বলছেন হাদা বালাগুন লিন্নাস, এইখানে হাজার ব্যবহার। তারপরে দিস ইজ আ মেসেজ ফর ম্যানকাইন্ড। আবার হাদা সিরাতুন, এই হাদা মানে হচ্ছে ইহা বা এই, সিরাতুন, সিরাত মানে হচ্ছে কি রাস্তা বা পথ, ঠিক আছে। হাদা যেমন সিরাতুন মুস্তাকিম আছে আমরা পড়েছি, হাদা সিরাতুন, এই হাদা সিরাতুন মানে হচ্ছে এটা রাস্তা, মুস্তাকিম, মুস্তাকিম মানে হচ্ছে সরল, সোজা সোজা। তাহলে হাদা সিরাতুন মুস্তাকিম, এটা হচ্ছে সহজ বা সোজা রাস্তা। আচ্ছা, এখানে একটু কিছু আছে যেমন আলাইয়া, এখন এটা আমি বলবো না, মানে বললে হয়তো বা আপনারা বুঝে আসবে না। আলাইয়া মানে হচ্ছে আমার, আমার উপরে, এটা পরে ব্যবহার শিখবো আমরা। তারপর দেখেন হাদা খলকুল্লাহ, হাদা খলকুল্লাহ, হাদা খলকুল্লাহ, হাদা মানে হচ্ছে এটা, খলকুল মানে হচ্ছে সৃষ্টি, আল্লাহ মানে হচ্ছে আল্লাহ, তাহলে খলকুল্লাহ মানে হচ্ছে আল্লাহর সৃষ্টি। এখন আমরা যদি বলি এটা আল্লাহর সৃষ্টি, এই যে এই জিনিসটা বা এটা হচ্ছে আল্লাহর সৃষ্টি, তাহলে আমরা বলতে পারি হাদা খলকুল্লাহ, হাদা খলকুল্লাহ। এই যে কোরআন আল্লাহ তাআলা বলছেন এটা আল্লাহর সৃষ্টি, দিস ইজ দ্য ক্রিয়েশন অফ আল্লাহ, ঠিক আছে। এরকম হাদা দিয়ে কোরআনে অসংখ্য অগণিত আয়াত রয়েছে, আপনারা যদি পড়েন তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এই যে একটা আয়াতে আল্লাহ তাআলা বলেছেন হাদা সিহরুম মুবিন, এই যে হাদা সিহরুম মুবিন। এখন হাদা মানে হচ্ছে ইহা বা এটা, সিহরুন, সিহরুন, সিহর, সিহর বা সিহরুন, সিহরুন মানে হচ্ছে জাদু, সিহরুন মানে হচ্ছে জাদু। আর মুবিন মানে হচ্ছে স্পষ্ট, সুস্পষ্ট। তাহলে আল্লাহ তাআলা বলেছেন হাদা সিহরুম মুবিন, তার মানে অর্থ কি এটা সুস্পষ্ট জাদু। অকলু, অকলু তারা বলে, অকলু তারা বলে হাদা সিহরুম মুবিন, অকলু মানে হচ্ছে তারা বলে। এখন তারা বলে, অকলু, এগুলোর ব্যবহার আমরা পরে আমরা শিখবো ইনশাআল্লাহ, ঠিক আছে। এটা আমরা বুঝি হাদার ব্যবহারটা। সিহরুম মুবিন মানে হচ্ছে সুস্পষ্ট জাদু। এরকম ভাবে কোরআনে অসংখ্য অগণিত আয়াত রয়েছে, ঠিক আছে। তারপর আমরা হাদি শিখেছি, হাদি এর অর্থ হচ্ছে এটা। হাদি কোথায় ব্যবহৃত হয়? হাদিও আপনার স্ত্রীবাচক শব্দের শুরুতে ব্যবহৃত হয়, কাছের বোঝাতে, ঠিক আছে। যেমন একটা আয়াতে আল্লাহ তাআলা বলছেন হাদিহি জাহান্নামু, জাহান্নামুল্লাতি কুনতুম তুআদুন, হাদিহি জাহান্নামুল্লাতি কুনতুম তুআদুন। এই যে এই হাদিহি জাহান্নামুল্লাতি কুনতুম তুআদুন। এখন দেখেন হাদিহির পরে যে শব্দটা আসছে জাহান্নাম, এখন প্রশ্ন আসতে পারে, আমরা তো জানি যে হাদিহি যে শব্দের শুরুতে আসে সেটা হচ্ছে স্ত্রীবাচক শব্দ, অর্থাৎ সেই শব্দের শেষে গুলতা থাকতে হয়। জাহান্নামের শেষে তো গুলতা নাই, তাহলে এটা কিভাবে, মানে এখানে হাজি কি কেন আসলো, তাহলে কি ভুল হলো? না, আসলে এটা ভুল না। আমি বলেছি যে আপনার 99%, 99% আরবি শব্দের যে শব্দের শেষে গুলতা থাকে সেটা হচ্ছে স্ত্রীবাচক শব্দ। আর 1% শব্দ আছে ব্যতিক্রম, যেটা যে শব্দের সে গোলতা না থাকা সত্ত্বেও সেটা স্ত্রীবাচক শব্দ। এখন আমরা এটা কিভাবে বুঝি? এটা হচ্ছে বোঝার কথা হচ্ছে আরবদের থেকে শুনে শুনে বুঝতে হয়। আরব পণ্ডিত যারা ছিলেন, আরব ভাষাবিদ যারা ছিলেন, তারা যে শব্দগুলোকে, অর্থাৎ যে শব্দের শেষে গোলতা আসেনি, না আসা সত্ত্বেও যেটাকে তারা স্ত্রীবাচক বলেছেন, সেটাকে আমরা স্ত্রীবাচক বলবো। আর স্ত্রীবাচক যেহেতু শব্দটা যেহেতু স্ত্রীবাচক, তাই অবশ্যই কাছের বুঝতে শুরুতে হাজি ব্যবহার করতে হবে। এখানে হাদা জাহান্নাম বলে হবে না, তাহলে ভুল হবে, যেটা আল্লাহ তাআলা কোরআনে করেছেন। এখন যদি দেখেন আল্লাহ তাআলা কোরআনে হাদার পরিবর্তে হাদির পরিবর্তে যদি হাদা দিতেন তাহলে কিন্তু ভুল হয়ে যেত, মানে ভুল হয়ে যেত বলতে কি মানুষ ভুল ধরতো এটাকে। কিন্তু দেখেন আল্লাহ তাআলা এখানে হাদা দেয়নি, হাদি দিয়েছে। হাদিহি জাহান্নাম, এটা হচ্ছে জাহান্নাম, এটা হচ্ছে জাহান্নাম। আল্লাতি যেটা কুনতুম তুআদুন, যেটা তোমরা কি করতে, মানে যেটার প্রতিশ্রুতি তোমাদেরকে দেয়া হতো, তোমাদের ওয়াদা দেওয়া হতো, কুনতুম তুআদুন, যেটার প্রতিশ্রুতি তোমাদেরকে দেয়া হতো। দিস ইজ হেল উইচ ইউ ওয়ার প্রমিসড, যেটার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হতো, অর্থাৎ কাফে থেকে বলা হবে। তারপর দেখেন আরো ব্যবহার দেখেন, এই যে হাদিহি নাকাতুল্লাহ, নাকাতুল্লাহ মানে হচ্ছে আল্লাহর উষ্ট্রি। নাকাতুন শব্দের অর্থ হচ্ছে উটনি, মানে উটনি বা উষ্ট্রি,
ঠিক আছে। এই যে নাকাতুন শব্দটা কিন্তু স্ত্রীবাচক, এই যে কোরআনে যে আসছে নাকাতুন, তা আছে, বলতে আছে নাকাতুল্লাহ, আল্লাহর উষ্ট্রি বা আল্লাহর কি উটনি। তো এটা আল্লাহর উটনি বা এটা আল্লাহর উষ্ট্রি, এটা কোন ক্ষেত্রে? এটা হচ্ছে আপনার হজরত ওই যে হজরত সলেহ আলাইহিস সালাম, নবী সলেহ আলাইহিস সালামের যুগে যে একটা উষ্ট্রি ছিল, সেই উষ্ট্রি যে পানি খাইতো আর কি, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা উষ্ট্রি বের হয়েছিল পাহাড় থেকে, পাহাড় ফেটে, সেই উষ্ট্রিটার কথা বলছে। এটা হচ্ছে আল্লাহর উটনি বা উষ্ট্রি। তো দেখেন নাকাতুয়ের শুরুতে হাজি ব্যবহার হয়েছে। তো এইভাবে এই কোরআনে অসংখ্য আয়াত রয়েছে। ঠিক আছে, শেষ করে দেবে এখন এই ক্লাস ইনশাআল্লাহ। তারপরে জালিকা এবং তিলকার ব্যবহারটা আমরা সংক্ষেপে 2 মিনিটে দেখাই দিই। দেখেন জালিকা, এই যে আমরা পড়েছিলাম জালিকা এবং তিলকা দূরের বস্তু বোঝানো, দূরের একটা বস্তু বোঝানোর জন্য ওয়াহেদ বা এক বছর বা একটা বোঝানোর জন্য কি ব্যবহৃত হয়। ঠিক আছে, দূরের একটা বোঝানোর জন্য জালিকা ব্যবহৃত হয়। এখন জালিকা দিয়ে কোরআনের যে উদাহরণ যদি দেখি, দেখেন জালিকাল কিতাবু, দেখেন জালিকাল কিতাব মানে কি? ওই সেই কিতাব বা সেই কিতাব বা ওই কিতাব। আল্লাহ তাআলা বলছেন জালিকাল কিতাবু, ওই কিতাব বা ওই কিতাবটি কি? লা রয়বা, লা মানে হচ্ছে না, রয়বা মানে হচ্ছে সন্দেহ, ফি মানে হচ্ছে তাতে। লা রয়বা ফিহি, তাতে কোনো সন্দেহ নেই, তাতে বিন্দু মাত্র সন্দেহ নেই। ঠিক আছে, এখানে এই যে এগুলো কিভাবে আসছে, এগুলোর জন্য আলাদা ব্যবহার আছে, আমরা আস্তে আস্তে শিখবো। এখানে আমাদের মূল পয়েন্ট হচ্ছে এইটুকু, জালিকাল কিতাব, ওই কিতাব, এই জালিকার ব্যবহার। তারপর দেখেন আরো আছে, এরকম আরো অসংখ্য আছে, আমি এখানে মাত্র অল্প একটু দিয়েছি, একটা আরো আমি অ্যাড করে দেবো, সমস্যা নেই। তারপর তিলকা দিয়ে যদি দেখি, দেখেন তিলকা, এই যে তিলকা দিয়ে আল্লাহ তাআলা অসংখ্য আয়াত আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন। এই যে তিলকা উম্মাতুন আমরা বলি না উম্মাহ, মুসলিম উম্মাহ আজ অধঃপতনের দিকে যাচ্ছে দিন দিন, কথা বলে থাকি। এই উম্মাহ, এটা কিন্তু আরবি শব্দ, এটা হচ্ছে উম্মাতুন, এই যে শেষে বলতে আছে উম্মাতুন, তার মানে হচ্ছে কি জাতি বা উম্মাহ। তো আমি যদি বলি ওই উম্মাহ, ওই জাতি বা ওই উম্মাহ, ওই জাতি দূরের বোঝায়, তাহলে আমাদেরকে কি ব্যবহার করতে হবে? তিলকা উম্মাতুন। তিলকা কেন? কারণ দূরে বুঝাচ্ছি, এবং যেহেতু শব্দটা স্ত্রীবাচক বলতে আছে, এই জন্য তিলকা। আর যদি দূরের বুঝাতাম, শব্দটা যদি পুরুষবাচক হতো, অর্থাৎ বলতে না থাকতো, তাহলে কিন্তু হয়তো কি হইতো? হাদিহি, সরি, দূরে বুঝাতে জালিকা হইতো, হইতো, দূরের একটি বুঝাতে। কিন্তু যেহেতু শব্দটা স্ত্রীবাচক, এই জন্য আমরা দূরে বুঝাতে তিলকা ব্যবহার করি। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তিলকা উম্মাতুন কদ খালাত, বাংলা অর্থ হচ্ছে ওই এক জাতি বা ওই সেই জাতি, তিলকা উম্মাতুন, উহা এক জাতি, কদ খালাত, যা অতীত হয়ে গেছে বা যা অতিবাহিত হয়ে গেছে, মানে দুনিয়া থেকে চলে গেছে, এটা আল্লাহ তাআলা বুঝিয়েছেন। এরকম ভাবে অসংখ্য আয়াত আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, যে এগুলো ব্যবহার করা ইনশাআল্লাহ আস্তে আস্তে পাবেন যদি শিখেন। এখন থেকে যদি কোরআনের মধ্যে যদি কোনো শব্দ আসে, কোথাও যদি আপনি কোরআন পড়ছেন, ধরেন কোরআন পড়ছেন, কোনো জায়গায় হাদা অথবা হাদিহি, জালিকা, তিলকা এরকম শব্দ সামনে চলে আসে, তাহলে অবশ্যই এটা নিয়ে চিন্তা ফিকির করবেন যে আসলে এটা দ্বারা আল্লাহ তাআলা কি বোঝাতে চেয়েছেন, এটা কিসের ব্যবহার। ঠিক আছে, আচ্ছা। ওরে বাবা, আজকে আমাদের ক্লাসটা তো অনেক লম্বা হয়ে গেছে, প্রায় 2 ঘন্টার মতো হয়ে গেছে ক্লাসটা। ইচ্ছা ছিল 1.5 ঘন্টা করব, কিন্তু প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। যাই হোক, সমস্যা নেই। এখন আশা করছি আপনারা বুঝেছেন। তারপরে দেখি আমি একটা বিষয়, সবাই একটু কষ্ট করে আনমিউট করে ফেলেন। আচ্ছা, কাফি ভাই কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, 1 মিনিট একটু ওয়েট করেন ভাইয়া, সাউন্ডটা আটকে আসছে।
এক মিনিট।